মা আমেনার পেটে আমার দয়াল নবী, মা আমেনার সেকমে নবী। নবী আসার পরে কিছুদিন যখন যায়, মা আমেনার ঘর থেকে শুধু সুঘ্রাণ বের হয়। কি বের হয়? সুঘ্রাণ বের হতে থাকে। বের হতে 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 গোটা এলাকার মধ্যে একটা কথা হয়ে যাচ্ছে, আমার দয়াল নবীর আব্বাজান উনি পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। গোটা এলাকার মধ্যে একটা কথা ছড়িয়েছে, ওই দেখো তো ওইখানে আব্দুল মুত্তালিবের বউর, আব্দুল মুত্তালিবের ছেলের বউয়ের শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে। এটা খুব বিশ্রী দেখা যাচ্ছে। বিধবা একটা নারী, তার ঘর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। তার মানে সেই যুগের মধ্যে যারা বিধবা, তাদের শরীরে সুগন্ধি ব্যবহার করা সেটা নিয়মের মধ্যে পড়ো না, সেটা বিশ্রী দেখা যেত, খারাপ দেখা যেত। সবাই সেটা নিয়ে কথা বলা বলি করতেছে। ওই ঘর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, রাস্তা দিয়ে গেলে সুঘ্রাণ। ওর স্বামী নাই, ও এত সুঘ্রাণ ব্যবহার করে কেন? আমেনা এত সুঘ্রাণ কেন ব্যবহার করে? তখন মাকে যখন এই কথা বলা হলো, আমেনার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, তাকে আপনারা বলতে পারেন না বিধবা একটা নারী, সে সুঘ্রাণ ব্যবহার করে করে চলে কেন? তখন আব্দুল মুত্তালিবকে বলে, ওগো আমার স্বামী, ওই তো প্রতিদিন তো মানুষ এভাবে এভাবে বলতেছে আমেনার শরীর থেকে নাকি সুঘ্রাণ বের হচ্ছে, রুম থেকে নাকি সুঘ্রাণ বের হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটলে নাকি সুঘ্রাণ বের হচ্ছে। এখন তো বড় কলঙ্ক হয়ে যাচ্ছে, নাক ডাকা যাচ্ছে না, বড় মানুষ সমালোচনা করতেছে, এখন কি হবে? তখন বউ জামাই দুজন পরামর্শ করলো, হতে না আমিও খেয়াল করতেছি, ইদানিং আমিও খেয়াল করলাম, ওই গোসলখানার মধ্যে গেল, সেখানের মধ্যে যেন গোসলখানা নাই, সেখানে যেন একটা আতরের ডিফু হয়ে গেছে, খুশবুর ডিফু। এইভাবে এভাবে দুজন পরামর্শ করতে করতে আমেনার কাছে গিয়েছে। ওগো আমেনা, তোমার কারণে তো মান সম্মান সব যাবে মনে হয়, তুমি নাকি সুঘ্রাণ ব্যবহার করে করে ঘুরতেছো, সব জায়গার মধ্যে সুঘ্রাণ, মানুষ হেসে হেসে বলতেছে সুঘ্রাণ। তখন আমেনা মুস্কি হেসে বলতে লাগলো, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, আমার কোনো গ্রাণ না, সেটা সামনে একটা তুতু নিক্ষেপ করেছে। মূলত আমার শরীর থেকে তুতু না, আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয় না, আমার তুতু থেকেও সুঘ্রাণ বের হয়। তখন আমেনা কয়, ওগো আম্মা, বলার ছিলাম না, বলতে বাধ্য হলাম, সেটা আমার না, আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হচ্ছে, পেটের ভিতরে রহমতুল লিল আলামিন নবী দু জাহানের বাদশা নবীর আগমন। ওগো আমার আম্মা জান, আমার ওই পুত্র যখন পেটের ভিতরে এসেছে, জমিন যেন আমাকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসমান যেন আমার দিকে ঝুঁকে যাচ্ছে। ওগো আমেনা, পেটে তো বাচ্চার আগমন হয়েছে, দেওয়াল যেন আমার দিকে ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম দিচ্ছে। আমি যখন পুষ্কুনির মধ্যে যাই, কূপের মধ্যে পানি তোলার জন্য, পানি আমাকে যেন উসলাইয়া উসলাইয়া কয়, ওগো আমেনা, পেটের মধ্যে রহমতুল লিল আলামিন নবীকে নিয়ে কূপের কিনারায় কেন আসলা? তুমি আমাকে বলতা, আমি কূপ ঘরের মধ্যে গিয়ে পানি ঢুকাই দিতাম। আমেনা, কষ্ট হলো, রহমতুল লিল আলামিন নবীকে কষ্ট দেওয়া যাবে না। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যাই, হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই, হইল জাগানো মদিনাত রাখি আই তো হইত না পারে তারাও যারা আসিলি মদিনাত। মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, সুবহানাল্লাহ। হইত না পারে তারাও যারা আসিলি মদিনাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা চায়াইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারি কি সোনাই, খোদার দুনিয়া তার সাইবারি কি সোনাই, হইল জাগানো মদিনা রাখি আই তো সাই, সুবহানাল্লাহ। মদিনায় গেলে আশিক বুঝতে পারে ওই মদিনা ছাড়া কোনো সাহারা, ওই মদিনা ছাড়া কোনো সাহারা। আমি মদিনা থেকে এসেছি মাত্র 2-3 মাস হয়েছে, আবার জানুয়ারি শেষে ফেব্রুয়ারি শুরুতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেককে সোনার মদিনার মেহমান বানি, সকলে বলুন আমিন। প্রত্যেককে সোনার মদিনার মেহমান হওয়ার তৌফিক দিক আমিন বলুন। আর আমরা যারা নবীর প্রেমিক দাবি করি, আমরা লাওয়ারিস নয়, কিয়ামতের ময়দানে রাসূলের পক্ষ থেকে সুপারিশ পাবো। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত। রহমতের চাদর যখন মুস্তাফার আতত, সুবহানাল্লাহ। রহমতের চাদর যখন মুস্তাফার আতত, হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই,
হরে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই হল জাগানো মদিনাত রাখি পড়েন না হল জাগানো মদিনাত রাখি মদিনা ওয়ালার দেশত আশিক যখন যাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যাই হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই নারায়ে রিসালাত আল্লাহ কবুল করুক আমিন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মাশাআল্লাহ ঐতিহ্যবাহী বোয়ালকানি থানার অন্তর্গত হযরত রকিবউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই সংস্থার উদ্যোগে এক যুগ পূর্তি উপলক্ষে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শফিউল মুযনিবিন সাল্লাল্লাহু তাআলা ইসলাম কনফারেন্সের আজকের সম্মানিত প্রধান মেহমান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উর্কিচ্ছর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন সুন্নিয়তের অলংকার অহংকার হযরতুল হাজ আল্লামা হাসান রাজা আল কাদেরী মুদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ ইমামে রব্বানী দরবার শরীফের সম্মানিত পীরজাদা আপনাদের সকলের সুপরিচিত সৈয়দ মখদুম শাহ আল মাদানী মুদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সম্মানিত শিক্ষার্থী আপনাদের সকলের সুপরিচিত মৌলানা মোহাম্মদ মুজিবুর রহমান আল কাদেরী সাহেব এবং সঞ্চালনা করছেন আব্দুল মুবিন আজাদ সাহেব আমার পাশে বসা আমার অত্যন্ত মহব্বতের ভাই জনাব মোহাম্মদ সরওয়ার আলমগীর ভাই সাহেব পাশে বসা আমার মুরব্বী সামনে পাশে অসংখ্য অতিথিবৃন্দ আমার বাবার সমতুল্য বাবারা দাদার সমতুল্য দাদারা নওজওয়ান ভাইয়েরা কচি কচি মাসুম বাচ্চারা পর্দার অন্তরাল থেকে যারা আমার কথাগুলো শ্রবণ করছেন পর্দানসীন আবেদা শাকেরা হাওয়াতি মুস্তরাদ মা বোনেরা আমি প্রত্যেককে ইসলামিক শুভেচ্ছা অভিনন্দন সম্ভাষণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া মায়া মেহেরবানি করে গোটা বোয়ালখালীর জমিন থেকে লক্ষ লক্ষ মানুষ থেকে সিলেক্টেড করে যাচাই বাছাই করে আপনাকে আমাকে কবুল করানোর মাধ্যমে জীবনের গুনাহ মাফ করানোর জন্য তকদির পাল্টানোর জন্য ভাগ্যের মধ্যে পরিবর্তন আনার জন্য গুনাহগারকে নেককার বানানোর জন্য জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য চাইলে আল্লাহ আমাদেরকে মেডিকেলের ক্লিনিকের সিটে আইসিইউর ভেতরে রাখতে পারত দুনিয়া বিরং তামাশায় রাখতে পারত এগুলো না করে দয়াল নবীর প্রেমের মজলিসে টেনে এনে বসিয়েছেন সুবহানাল্লাহ যে মওলা মুনিব আপনাকে আমাকে এই পর্যন্ত কবুল করে এই পর্যন্ত বসিয়েছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করার লক্ষ্যে একটি জবান বন্ধ না রেখে শুকরিয়া আদায় করে সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে দয়াল নবী জানের নবী প্রাণের নবী মায়ার নবী কামলিওয়ালা নবী তাজদার মদিনা নবী সরওয়ারে কায়নাত নবী শাফাতের কান্ডারে নবী শামসুদ্দোহা নবী বদরুদ্দোজা নবী বিশেষ করে যেই নবী দুনিয়ার জমিন আসার সাথে সাথে নিজের জন্য নয় নিজের আহলে বাইতের জন্য নয় নিজের পরিবারের জন্য নয় আমাদের মতো পাপী দোষী গুনাহগার উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কাঁদতে লাগলো যে নবী এখনো পর্যন্ত রওজায়ে মুকাদ্দাসার ভেতরে শুধু উম্মতের জন্য কাঁদে যে নবী কাল হাসরের মাঠে একজন আশিক উম্মতকে জান্নাতে প্রবেশ না করিয়ে আমার দয়াল নবী সিজদা থেকে উঠবেন না ওই রহমতের দুলহা রাহমাতুল লিল আলামিন নবীর বারগায়ে রাসালতে লাখো কোটি দরুদের নজরানা পেশ করছি আল্লাহ কবুল করুক আমিন নবী রাসূল গাউস কুতুব ওলি আব্দুল মুত্তাকি ফরহাজগার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা ইসলামের পক্ষে নিজেদের বক্ষকে উজাড় করে সুন্দর
সুজলা সুফলা পরিপূর্ণ ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন। তিনাদের কদমে আমরা সালামি পেশ করছি, আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়েরা আমার, আমি একজন যোগ্য মানুষ, আপনারা বসিয়েছেন মহব্বত করে যোগ্য স্থানে, তো আপনাদেরকে আমি বেশিক্ষণ কষ্ট দিব না। যেহেতু আমি বসেছি, যেহেতু আপনারা এনেছেন মহব্বত করে, এত বেশি যোগ্যতা আছে তা কিন্তু না, কিন্তু কিছু যোগ্যতা আছে ফেলানোর মতো না, সুবহানাল্লাহ। তেমন যোগ্যতা আছে তা কিন্তু না, কিন্তু কিছু যোগ্যতা আছে। প্রথম, আমার অন্যরকম একটা যোগ্যতা, আমি জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারি, সুবহানাল্লাহ। এই জবান দিয়ে নবীর প্রশংসা বের হয়, মুখে আটকাই না, ওলির প্রশংসা করতে পারি। হয়তো এই যোগ্যতাগুলোর কারণে উপযুক্ত চেয়ার আমার ভাইয়ের আমাকে বসিয়েছে, তা আমি গুনাহগারও বসেছি। যদি মওলাই কায়নাতের দয়া হয়, আপনাদের প্রত্যেকের দোয়া ভালোবাসা যদি সাথে থাকে, মুর্শিদে করিমের ফয়জাত বরকত তাওয়াজ্জুহ যদি আসতে থাকে, আমি গুনাহগার অল্প সময় অল্প কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। আমি যা বলি, আপনারা যা শুনেন, আল্লাহ উভয়কে আমল করার মাধ্যমেই আমাদের বাস্তব জীবনকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ আমার নবীর আদর্শেই আল্লাহ আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক শক্তি দান করুক, আমিন বলুন। ভাইরা আমার, একটা জিনিস সব সময় মাথায় রাখতে হবে, আল্লাহ কবুল না করলে মাহফিল হতো, আল্লাহ কবুল না করলে আপনি আসতে পারতেন। সব কিছু একজনের ইশারায় হয়, তিনি কে? সব কিছুর মালিক একজন, তিনি কে? সব সিস্টেম পরিচালনা করে একজন, তিনি কে? হাজার হাজার গুনাহ করার পরেও যিনি এখনো পর্যন্ত বেজ্জুত না করে ইজ্জতের বুরকা পরিয়ে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পরিচালিত করছেন আমাদেরকে, তিনি কে? আল্লাহ। সে আল্লাহকে একবার মোহব্বত করে একবার ডাক দিতে পারবেন? সবাই মিলে একবার বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ডাক দিছেন, ভালো লাগছে কি লাগে নাই? আল্লাহরে ডাকলে ভালো লাগে কি লাগে না? আল্লাহরে আপনি ডাকলে আল্লাহ আপনারা ডাকবে, সুবহানাল্লাহ। আল্লাহর আপনি স্মরণ করলে আল্লাহ আপনারা স্মরণ করে, আল্লাহর আপনি মহব্বত করলে আল্লাহ আপনারা মহব্বত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন এগুলো সাক্ষী দিচ্ছে, ফাযকুরুনি আযকুরুকুম বলে। তুমি ডাকলে তোমারও আল্লাহ ডাকে। ফাইন যাকারুনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, হাদিসে কুদসি আল্লাহ কয়, বান্দা আমারে রুমের কোনায় বসে ডাকলো, একা একা ডাকলে আমিও বান্দারে একা একা ডাকি, সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা তো আজকে কনফারেন্স করার মাধ্যমে আপনাকে ডাকতেছি, কি হবে এখন? আমার আল্লাহ কয়, তোমার কনফারেন্স কত বড়? 500, 5000, 10,000 মানুষের কনফারেন্স। আমার আল্লাহ কয়, শুনে রাখো, তোমার চাইতে বড় কনফারেন্স করে যাকারতুম ফি মালাই খায়রিম মিনহু, তার চাইতে বড় সমাবেশ করে আমি তোমারে স্মরণ করি, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করে, আমরাও আল্লাহর বেশি বেশি স্মরণ করব। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহকে স্মরণ করা সেটা মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহরে স্মরণ করা সেটা কিসের বৈশিষ্ট্য? মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে মুমিন, মুত্তাকি, পরহেজগার, ইমানদার, ইমানওয়ালা, নসিবওয়ালা, নবীওয়ালা, কুরআনওয়ালা, ওলিওয়ালা হওয়ার তৌফিক দান করুক, আমিন বলুন। তো ভাইরা আমার, আমি আলোচনা অবশ্যই নির্ধারিত বিষয়ের উপর করার চেষ্টা করব, যদিও বা বিষয়টা ভাইয়েরা চেঞ্জ করতে চেয়েছিল, আমিও দেখেছিলাম, মাশাআল্লাহ। তাও আমি চেষ্টা করব আপনাদের যেন কোনো কষ্ট না হয়, যেন বিরক্তির কারণ না হয়। আমি সেই হিসাবে সে আলোকে, বিষয়ের আলোকে কথা বলার চেষ্টা করব। বিষয় দেওয়া হয়েছে আমাকে নবীজির শুভাগমনের সময় অলৌকিক ঘটনা ও ঈদে মিলাদুন নবী সম্পর্কে বয়ান ও নবীজির জীবনের কিছু বিস্ময়কর ঘটনা, অজানা তত্ত্ব ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালামের অবস্থান। বিষয় কয়টা? বিষয় দিছে মাশাআল্লাহ রাসূলের শুভাগমন এবং ঈদে মিলাদুন নবী, রাসূলের জীবন থেকে বিস্ময়কর ঘটনা, তারপর হচ্ছে রাসূলের ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালামের অবস্থান। এক একটা বিষয় নিয়ে যদি কথা বলি, মিনিমাম আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে 5 ঘন্টা লাগবে। আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যদি কথা বলি, মিনিমাম 5 ঘন্টা লাগবে একটা বিষয়ের উপর। কিন্তু বিষয় দেওয়া হয়েছে 5টা, অতএব আমি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনাগুলো
সেভাবে ফুটাতে পারবো না বা বলতে পারবো না। আমি চেষ্টা করব অল্প অল্প করে সব জায়গার মধ্যে একটু একটু টাচ করার। আপনারা কি কষ্ট পাবেন? নবীর কথা বললে খারাপ লাগবে এরকম কেউ আছে? নারায়ে রিসালাতের স্লোগান লাগালে বিরক্ত হবে এরকম কেউ আছে? নারায়ে রিসালাতের স্লোগান দিলে কি কষ্ট হবে? নবীর আগমনের বার্তা দিলে কি কষ্ট হবে? নবীর আগমনের আলোচনা হলে কি নারাজ হবেন আপনারা? আল্লাহ কবুল করুক, আমিন। মাশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের শুভ আগমন, আমরা একটু সেদিকে লক্ষ্য করব সর্বপ্রথম। আর ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা কথা বলবেন না, ভালো না লাগলে উঠে চলে যাবেন। যদি মনে করেন আমার কথা শোনার প্রয়োজন আপনার নাই, আমি আপনাকে জোর করব না। আমি মাহফিলে ডাকি ডাকি মানুষ বসাই না, এটা আমার অভ্যাস নাই। আপনাদের ভালো লাগলে বসবেন, ভালো না লাগলে বসবেন না। আর বসার জন্য মুকাদ্দার লাগে, তাকদীর লাগে। নবীর মাহফিলে চাইলে তো আপনি বসতে পারবেন না, এটা তো সম্ভব না। কোরআনের একটা মজলিসে আপনি চাইলে তো বসতে পারবেন না, বসার জন্য কি লাগে? তাকদীর লাগে। আল্লাহ কবুল করুক, আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের কি ভাইজান শুভাগমন, এই বিষয়ে কিন্তু আমার আলোচনা অলরেডি মিডিয়ার মধ্যে অনেক আছে। তবু আমি আপনাদেরকে যেহেতু বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে রাসূলের আগমন সেটার চাইতে সুন্দর, সেটার চাইতে দামি, সেটার চাইতে নিয়ামতওয়ালা কোনো আগমন পৃথিবীতে হয় নাই, হবে না, হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য রহমত। আমার রাসূলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য নিয়ামত। আমার রাসূলের আগমন সেটা গোটা পৃথিবীর জন্য মুক্তির পথ। আমার রাসূলের আগমন সেটা গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের রাস্তা। আমার রাসূলের আগমন জাহান্নামী জান্নাতি হওয়ার রাস্তা। শুধু এভাবে যদি বলি তাহলে অনেক কথা আসবে ভাই। রাসূলের আগমন হয়েছে বিদায় আজকে আপনি উম্মত হিসেবে দামি হয়েছেন। রাসূলের আগমন হয়েছে বিদায় আজকে আপনি জমিনের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট পেয়েছেন। রাসূলের আগমন হয়েছে বিদায় অন্য অন্য নবীদের উম্মতের যে পাওয়ার তার চাইতে হাজার গুণ বেশি পাওয়ার ওয়ালা হওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আমার রাসূলের কদম পড়েছে, সুবহানাল্লাহ। অতএব এক কথায় ভাইয়েরা যে বিষয় বলেছে, এই রাসূলের আগমন যেটা, এটা যদি না হতো কায়নাতে কিছু হওয়ার সম্ভাবনা থাকতো? এই রাসূলের আগমন এটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর সাজানো। রাসূলের আগমন এটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ রং লাগিয়েছে, সুবহানাল্লাহ। রাসূলের আগমন হবে সেজন্য গোটা পৃথিবীকে আল্লাহ আল্লাহর মতো সেটিং করে ডিজাইন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সহজভাবে বুঝেন কিভাবে আল্লাহ সেটিং করেছে, ডিজাইন করেছে গোটা পৃথিবীকে। আজকে এখানে আরিফ রায়হান কাদেরী আসবে, আমার ভাইজান আসবে, হাসান রাজা হুজুর আসবে। আপনারা আগে ভাগে সবগুলো রেডি করেছেন, আসবে পরে রেডি করেছেন আগে। আমার আল্লাহ নবীকে বানিয়েছেন আগে, আর তারপর গোটা দুনিয়াকে আল্লাহ রেডি করেছেন, গোটা দুনিয়াকে আল্লাহ সাজিয়েছেন, পাঠিয়েছেন সবার শেষে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার রাসূলকে আমি রেডি করা ছাড়া, ফ্যান্ডল করা ছাড়া, সিস্টেম করা ছাড়া পাঠাবো না। আল্লাহ কিভাবে পাঠাবেন? আমার আল্লাহ কয় আমি পাঠাবো, সকল নবীদেরকে আগে পাঠাবো নবীর অ্যাডভার্টাইজ করার জন্য। সকলে যখন নবীর অ্যাডভার্টাইজ শেষ করবে তখন আমি রহমতুল লিল আলামিন, যিনি তোমাদের জন্য শেষ নবী, তাকে পাঠাবো। এতটুকু ক্লিয়ার হয়েছে আপনাদের? এখন আসেন কোরআনের দিকে যাই। কোরআনের মধ্যে আমি এখন যে মুখে যে কথাগুলো বলেছি আপনাদেরকে, এই কথার সম্পূর্ণ ব্যাখ্যা আপনি যদি শুনতে চান, কোরআনের আলী ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আপনার নজর দিতে হবে। সেই আয়াতে যখন আপনি লক্ষ্য দিবেন, আরিফ রায়হান কাদেরী কোনো গল্প আপনাকে শোনাই নাই, আরিফ রায়হান কাদেরী কোনো বানোয়াটি কিচ্ছা আপনাকে শোনাই নাই। আমি যেটা আপনাকে শুনিয়েছি এটা মূলত ওই 81 নম্বর আয়াতের ব্যাখ্যা শুনিয়েছি। ভাইরা আমার আল্লাহ কয়, খেয়াল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম
লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জুরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাফেজ যারা আছে, আমি কি কোরআনের বাইরে থেকে না ভাই, তাদের থেকে জিজ্ঞাসা করেন এটা সূরা আছে কোরআন হাফেজ, সূরা আলী ইমরানের 81 নম্বর আয়াত আসেনি? আছে। আয়াতটা তো ঠিক আছে না? আচ্ছা, আয়াত যদি ঠিক থাকে, এখন আয়াতের ব্যাখ্যার মধ্যে যান। আমার আল্লাহ বলে আজকে তোমরা মিলাদুন নবীর মাহফিল করতেছো বোয়ালখালীর জমিনে, এটা হযরত ফকির উদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি সস্তা আয়োজন করেছে। রকিবউদ্দিন শাহ, রকিবউদ্দিন শাহ সংগঠনের ছেলেরা আজকের মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করেছে। আমার আল্লাহ কয় তুই জমিনের মধ্যে মিলাদুন নবীর মাহফিল করতেছস বহু বছর পরে, সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল করছি আমি। জুরে কন্যা সুবহানাল্লাহ। বুঝার জন্য ঈমান লাগবে, বুঝার জন্য কি লাগবে? ঈমান যদি কলবে না থাকে আপনি বুঝবেন না ভাই, আপনার থেকে বোঝার ক্ষমতা নাই। কেননা আবু জাহেল নবীর কাছের মানুষ ছিল, আবু বকর নবীর কাছের মানুষ ছিল। একজন চিনার মাধ্যমে আবু বকর হয়েছে, আর একজন না চিনার মাধ্যমে আবু জাহেল হয়েছে। সেই জন্য মুসলমান হিসেবে জন্ম নেওয়া মানে আপনি মুক্তির পথ, তা কিন্তু নয়। সেইভাবে যদি হিসাব করেন, ইমাম হুসাইনের কাফেলার মধ্যে মুসলমান ছিল, এজিদের কাফেলার মধ্যে মুসলমান ছিল, সবাই ইমানদার ছিল না। ইমানদার হওয়ার জন্য নবী চিনতে হবে। আল্লাহু আকবার। আপনি ইমানদার যদি হতে চান নবী চিনতে হবে। নবী যদি না চিনেন তাহলে ইমানদার হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা নিশ্চিত করে বলছি আমি আপনাকে ভাইয়ের আমার। সেই জন্য সব মুসলমান নিশ্চিত জান্নাতে হেঁটে হেঁটে ঢুকে যাবে তা কিন্তু নয়। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ভিন্ন উদ্দেশ্যে। চাইলে মুসলমান হলে, মুসলমান পরিচয় দিলে জান্নাতে ঢুকে যেতে পারবে। সেরকম হলে তো 22,000 এজিদি যারা ইমাম হুসাইনের গর্দানের উপর ছুরি চালিয়েছে তারাও তো কালিমা পড়েছিল, ঠিক না? আবু জাহেল মুসলমান। বুঝতে হবে বিষয়, কালিমা পড়লে সেই জান্নাতে যেতে পারবে না। কালিমার সাথে নবী লাগবে। নবী নিয়ে কালিমা পড়তে পারলে সে কামিয়াব। নবী ছাড়া বারবার কোটিবার কালিমা পড়লো সে সব হবে, কামিয়াব হতে পারবে না। সেই জন্য নবী লাগেন, নবীটাকে আগে কলবে লাগান, তারপর আমার আলোচনাগুলো শুনে আপনার ভালো লাগবে, আপনার মাথায় ঢুকবে, নাইলে আপনার থেকে মজা লাগবে না ভাই। কারণ যদি এরকম হন, না হুজুর আমার থেকে নারাই তাকবীর পর্যন্ত ঠিক আছে, নারাই রিসালাতে গেলে আমার ভালো লাগে না, তাহলে আমি আপনাকে বলবো রিসালাত যদি না হতো নারাই তাকবীর হতো না, ঠিক কিনা বলুন না? আচ্ছা আপনাদেরকে আরো সহজভাবে বলি ভাই, আল্লাহ যা আছে কোনো সন্দেহ আছে? চিনছেন কেমনে আপনি আল্লাহ যা আছে? এটা জানেন কেমনে, কিভাবে, কে দিয়েছে আপনাকে সেই মেসেজ? আল্লাহ চাইলে আপনাকে বলতে পারতো গো আমার বান্দা আমি একজন আছি, বলতে পারতো না? আল্লাহর থেকে ক্ষমতার অভাব, জবান নাই আল্লাহ? আল্লাহ কি বুবা? আল্লাহ কি কথা বলতে জানে না? জানে তো ভাই। আল্লাহ চাইলে বলতে পারতো বান্দা আমি একজন আসি, আমার তোরা মানিস। আল্লাহ বলে নাই সেটা। আল্লাহ কি করেছে আপনি জানেন? আপনিও হক হয়ে যাবেন। আমার আল্লাহ নিজের পরিচয় নিজে দেন নাই। আমার আল্লাহ বলে কুল হাবিব, আমার পরিচয়টা আমি আপনার জবান দিয়ে দিতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে রিসালাত ছাড়া আপনি ওয়াহদানিয়ত কিভাবে পাবেন ভাই? রুবুবিয়ত তো আপনি পাবেন না, কারণ আল্লাহ নিজেই নিজের পরিচয় দিচ্ছেন নবীর মাধ্যমে। যেখানে আল্লাহ নবীকে বাদ দেয় নাই নিজের পরিচয়ে, যেখানে কালিমায়ে নবীকে বাদ দেয় নাই, যেটা না পড়লে আপনি মুসলমান হতে পারবেন না, যেখানে নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে না, দুনিয়ার মানুষকে সালাম দিলে নামাজ ছুটে যায় আর নবীকে সালাম না দিলে নামাজ হয় না, যেখানে আমার আল্লাহ কোনো জায়গায় নবীকে আলাদা করে নাই, আপনি যদি বলেন না এটা ফালতু স্লোগান দেওয়া যাবে না, মনে রাখবেন একটা জিনিস, আপনি যেই জবান দিয়ে রহমতুল্লিল আলামিন নবীর স্লোগানকে ফালতু বলেছেন, হাসরের মাঠে দেখা যাবে কার জবান ফালতু, কে ফালতু। নবীর সুপারিশের আশা কেমনে করবেন ভাই? মুসলমান দাবি করেন, লজ্জা হায়া শরম কলবে থাকা দরকার। যে নবীর কারণে আজকে স্পিকার পেয়েছেন, সেই নবীকে স্পিকারে বসে ফালতু বলছেন, ঠিক কিনা কন্যা ভাই?
ভাই আপনি আমাকে গালি দেন, ছেড়ে দিব আমি। আমার বাবাকে আপনি গালি দেন, চুমা দিয়ে দিব আমি আপনাকে। আপনি আমার মাকে গালি দেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না, আপনার ব্যক্তিগত বিষয় দিতেই পারেন আপনি। কিন্তু আমার দয়াল নবীকে আপনি যদি গালি দেন, খোদার কসম সেই গর্দান আমি কেটে ফেলবো। ঠিক কিনা বলুন? সেই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে, কারণ মুসলমান 3 জায়গায় একমত। 1 নম্বরের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ, 2 নম্বরের মধ্যে নবী, 3 নম্বরের মধ্যে কোরআন। এই 3 জায়গার মধ্যে মুসলমানের যে হোক, যে ঘরানার হোক, সুন্নি হোক, অন্য হোক, সে হোক, যে হবে হোক, 3 জায়গায় আঘাত আসলে মুসলমান ঘরে বসে থাকবে, থাকার সম্ভাবনা নাই। কারণ 3 জায়গায় তো ইমানের অংশ, 3 জায়গায় তো ইমান। এই 3টা ঠিক থাকতে হবে। সেই জন্য আমার ভাইরা যারা না বুঝে রিসালাতকে ফালতু মনে করেন, আমি তাদেরকে গালি দিব না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলুন। তাদেরকে আমি বলবো ভাই আপনি স্টাডি করেন। আপনি রিসালাত বাদ দিলে কোরআন শরীফের সব কুল শব্দগুলো বাদ দিয়ে দিতে হবে। কুল যতগুলো আছে সব বাদ দিয়ে দিতে হবে। কুলিন নামা, তারপর হচ্ছে কুলিন কুতুম, কুল হুয়াল্লাহ, কুল আউযু বি, কুল শব্দ সবগুলো কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। কুলমানি রিসালাত, সুবহানাল্লাহ। কুলমানি কি রিসালাত? আপনারা এখনো বুঝতেছেন না, বুঝেন ভালো করে। যেটা বলতে চেয়েছি, আল্লাহ চাইলে নিজের পরিচয় নিজে দিতে পারতো, কিন্তু আল্লাহ নিজে দেয় নাই। আল্লাহ বলতেছে কুল হাবিব আপনার জবান দিয়ে আমার পরিচয়টা একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের পরিচয় নিজে না দিয়ে কার জবান দিয়ে দিচ্ছেন? নবীর জবান দিয়ে। তা আপনি সেই নবীকে বলার সময় একটু হুঁশিয়ার বলা দরকার। অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে, সেই জন্য আপনি তওবা করেন, ফিরে আসেন। ভাই ইসলাম কঠিন নয়, ভুল হতে পারে মানুষের, কিন্তু এটার উপর যদি ইস্তেকামত না, আমি বড় হুজুর আমি যেটা বলছি সেটা যদি মনে করেন, রসুলের বিষয় নিয়ে যদি আপনি যদি আঙ্গুল তোলেন, আল্লাহ আপনার গোটা ক্যারেক্টারকে জাতির সামনে দেখাবে আপনি কি রকম মানুষ। এমনি তো প্রমাণ হচ্ছে প্রতিদিন, কে চাপাবাজ, কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে হকের উপর, এগুলো প্রতিদিন মানুষ বুঝতেছে। অতএব হেদায়েতের রাস্তা খোলা, তওবার মাধ্যমে ফিরে আসেন, আমরা স্বাগতম জানাবো। আল্লাহ প্রত্যেককে নবীর মুহাব্বতের তাজিম, এশকে মুস্তাফা পরিপূর্ণভাবে অন্তরে ধারণ করার তৌফিক দিক, আমিন বলুন। তাহলে আল্লাহ নিজের পরিচয় নিজে না দিয়ে কাট দিয়ে দিয়েছেন রসুলের মাধ্যমে। কালিমার দিকে খেয়াল করেন, কালিমার মধ্যে কয় অক্ষর? 24 অক্ষর। কয় অক্ষর ভাইজান? 24। রসুলের নামে 12 অক্ষর। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর। খেয়াল করলে দেখবেন এই 12 অক্ষরে কোনো নুকতা নাই, ওই 12 অক্ষরে কোনো নুকতা নাই। আপনারা যখন দেখবেন উলামা ইকরাম এখানে উপস্থিত আছে, হুজুর নুকতা নাই মানে কি হয়েছে? কি নাই, কি হয়েছে এখানে নাই মানে আপনি উলামা ইকরামকে বসান, হুজুর নুকতা না থাকার পিছনে কারণ কি? আরবি ব্যাকরণের ভাষায় আপনাকে তো আমি নাহু সরফ বুঝাইতে পারবো না। এখানে ব্যাকরণের ভাষায় নুকতা না থাকা মানে সেটা দুর্বল শব্দ নয়, নুকতাওয়ালা শব্দ মানি সেটা দুর্বল শব্দ। আল্লাহর নামের মধ্যে কোনো দুর্বল শব্দ আল্লাহ লাগাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের মধ্যে কোনো দুর্বল শব্দ আল্লাহ লাগাই নাই। আল্লাহ বুঝলাম আপনার নাম, আপনি দামি, আপনার ক্ষমতা সব, আপনি রিজিকের মালিক, হায়াতের মালিক, ধনের মালিক, দৌলতের মালিক, নিঃশ্বাসের মালিক। আপনার নামের মধ্যে আপনি নুকতা লাগান নাই, আপনার নামের মধ্যে সুন্দরভাবে 12 অক্ষর লাগাইছেন, সব ঠিক আছে। রসুলের নামের মধ্যে 5 অক্ষর লাগাই দিতেন, নুকতা একটা লাগাই দিতেন, অসুবিধা কই? আপনার নামের মধ্যে নুকতা লাগান নাই, রসুলের নামেও নুকতা লাগান নাই। ওগো আল্লাহ, ঘটনা কি? আপনার নামের যেভাবে মর্যাদা রেখেছেন, রসুলের নামে সেরকম মর্যাদা রেখেছেন, ঘটনা তো বুঝলাম না। আমার আল্লাহ কয়, আমি জানি 1450 বছর পরে হলো রসুলের আগমনের পরে এমন কিছু লোক বাইর হবে, তারা আমার থেকে রসুলকে আলাদা করার চেষ্টা করবে, লা ইলাহা ইল্লাল্লাহকে কালিমা মনে করবে। সেই জন্য বহু বছর আগে আমি আল্লাহ আমার নবীকে সম্পূর্ণরূপে নিয়ে মুহাব্বত করে বসে আছি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাইয়ের আমার খেয়াল করেন, একটু মনোযোগ আপনাদের। তাহলে আল্লাহ কিন্তু কালিমার মধ্যে চাইলে নবীর শান কমাতে পারতো। একটা সেকেন্ডের জন্য নবীর শানকে আল্লাহ ভাগ করে নাই, কমাই নাই। তারপর আসেন, আল্লাহ শব্দের মধ্যে কয়টা হরফ? কয়টা? মুহাম্মদ, মিম, হা, মিম, দাল,
চারটা চারটা, এখানেও কোনো নুক্তা নাই, এখানেও কোনো নুক্তা নাই, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখানেও চারটা, ওখানেও চারটা। ওগো আল্লাহ, ওইখানে কালিমার মধ্যে ঠিক রাখছেন মুসলাম, আপনার নাম আল্লাহ, ওনার বন্ধুর নাম রাখলেন মুহাম্মদ, গোটানো তো বুঝলাম না। এখানেও নুক্তা নাই, ওখানেও নুক্তা নাই, এখানেও দুর্বল শব্দ নাই, ওখানেও দুর্বল শব্দ নাই। ঘটনা কি? আমার আল্লাহ কয় রসুলকে আমি তো অন্তরে অন্তরে রাখি, তুই কেন বাক করবি? সুবহানাল্লাহ। তারপর আসেন সামনের দিকে যাই। দুনিয়ার মধ্যে আমরা দুইভাবে প্রতিদিন দিন কাটাই, দুই সিস্টেমে আমরা জীবন চলাই। একটা সিস্টেম হচ্ছে দিন, আর একটা সিস্টেমের নাম হচ্ছে রাত। রাতে একরকম দুনিয়া, দিনে আর একরকম দুনিয়া, ঠিক না? দিনে একরকম নাকি গোড়া বছরটি দিন থাকি যায়, রাত আসে আবার দিন হয়, ঠিক না? এভাবে হয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাতে জন্মগ্রহণ করছে এরকম কেউ জানেন? রাত আসে দিন আসে, রসুলের জন্মের কোনো দেখেন 12ই রবিউল আউয়াল সেটা ঠিক আছে, রাতে নাকি দিন সেটা বলা যাবে না। ওগো আল্লাহ, রসুলকে কখন পাঠাইলেন দুনিয়ায় আপনি? আমার আল্লাহ কয় আমি পাঠাইছি আমার মতো করে, যেন তুই বাগাবাগি করতে না পারস। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে পাঠাইছেন বলেন না? আমার আল্লাহকে আমি পাঠাইছি, আল্লাহ দিনে পাঠাইছেন মনে হয়। আমার আল্লাহ বলে না আমি দিনে পাঠাই নাই। কেন আল্লাহ? আল্লাহ কয় কারণ দিনে পাঠাইলে কিয়ামত পর্যন্ত দিন অহংকার করবে, আমার রসুল দিনে জন্মগ্রহণ করেছে। আর রাতে পাঠাইলে কিয়ামত পর্যন্ত রাত অহংকার করবে, আমার রসুল রাতে জন্মগ্রহণ করেছে। সেই জন্য আমি রসুলকে দিনেও পাঠাই নাই, রাতেও পাঠাই নাই, পাঠিয়েছি সুবহ সাদিকে, এমন একটা টাইমে পাঠিয়েছি যেটার মধ্যে দিনও আছে রাতও আছে। মোহব্বত কম নাকি বেশি? আপনি করার সময় ভাগ করেন, কিন্তু আল্লাহ করার সময় ভাগ করেন নাই ভাই। আপনি মোহব্বত করার সময় চিন্তা করেন দাঁড়াবো নাকি বসবো, করবো নাকি করবো না, নারে রিসালাত বলবো নাকি বলবো না। কিন্তু আল্লাহ জায়গায় জায়গায় কোরআনের যেখানে সেখানে নারে রিসালাতের কথাই বলেছে। যেখানে তাকাবেন আপনি সেখানেই দেখবেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার আল্লাহ ওয়া রাফানা লাকা যিকরাক বলে বলে সব জায়গায় তো রাসালাতের স্লোগান লাগিয়েছে। কি লাগিয়েছে ভাই বলেন না ভাই? রাসালাতের স্লোগান। আপনিও লাগান। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছিল উনি আবু বকর সিদ্দিক হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছিল উনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি গৌসুল আজম মজবন্ডারি হয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি শাহিন শাহে সিরকুট হয়ে জামিয়া দিয়েছে। যিনি রাসালাতের স্লোগান লাগিয়েছে উনি খাজা গরিব নওয়াজ হয়ে বাংলার জমিনে ইসলাম ঢুকিয়েছে। আপনিও পড়েন না, রাসালাতের স্লোগান লাগান না, দিল থেকে মজা আসবে। আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাদিল বেরলভী আলাইহি রাহমা, উনি বড় চমৎকার ভাবে বলছে যে রাসালাতের স্লোগান দেওয়ার জন্য বহু কিছু দরকার হবে। আর রাসালাতের স্লোগান তার অন্তরে ততক্ষণ মজা লাগবে না যদি অন্তর্বর্তী ঈমান না থাকে, কলবে যদি ঈমান না থাকে, রাসালাতের স্লোগান তার মজা লাগবে না। আমার আলা হযরত কয় কোন বিয়াদব কোন বাতিলের কলবে যদি আগুন লাগাইতে চাও ম্যাচ মারতে হবে না, কাঠি দিয়ে আগুন জ্বালাই দিতে হবে না, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতে হবে না, কেরাসিন মারতে হবে না। ওগো আলা হযরত কি করব? আলা হযরত বলে গাইজে মে জল যাই বেদিনো কে দিল, गज़ में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमदी पे शिद्दत कीजिए। सला दुनिया আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন, বিরক্ত হচ্ছেন মনে হয়? আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বললে কি মনে আঘাত লাগবে? টুনটান না মারলে কি গুনাহ হবে আমার বেশি? বাঘের কিচ্ছা, শিয়ালের কিচ্ছা, হরিণের কিচ্ছা এগুলো যদি না বলি তাহলে কি সমস্যা হবে ভাই? কোরআন হাদিস বললে কি আপনাদের কষ্ট হয়? যদি কষ্ট না হয় একবার বলুন মারহাবা, আওয়াজে বলুন মারহাবা, মাশাআল্লাহ। তো আমরা এমন মানুষ, কলবে নবীও আছে, ঈমানও আছে।
সেই জন্য ইয়া রাসূলুল্লাহ বলে আমাদের মজা লাগে, ইয়া রাসূলুল্লাহ বললে আমাদের কি লাগে? মজা লাগে। গোটা পৃথিবী মিলে যদি চাই ইয়া রাসূলুল্লাহ শব্দটাকে নিচে নামাতে, রিসালাতকে যদি গোটা পৃথিবী চেষ্টা করে টেনে ধরে নিচে নামাতে পারবে না। কেন? কারণ রিসালাতের শান বুলন্দ করার দায়িত্ব নিয়েছে ওয়া রাফানা লাকা যিকরাক বলে আল্লাহ। আপনি আমি চাইলে পারবো না ভাই, সেই জন্য সেই জায়গায় লাগবো না, লাগলে আবু জাহেল হয়ে যাব। সেই জায়গার মধ্যে দ্বন্দ্বের মধ্যে যাব না, গেলে আবু লাহাব হয়ে যাব, ফেরওয়ান হয়ে যাব, নমরুদ হয়ে যাব, সেদিকে যাব না। আমরা প্রেমের দরজা দিয়ে ঢুকি না ভাই, যেই দরজা দিয়ে আবু বকর সিদ্দিক ঢুকেছে, উসমান জুন্নুরাইন ঢুকেছে, ওমর ফারুক ঢুকেছে, মৌলা আলী শেরে খুদা ঢুকে বেলায়েতের কান্ডারি হয়েছে। আপনিও ঢুকেন, রাস্তা খোলা, আপনি ঢুকেন বা সেই রাস্তায় ঢুকেন। ওই আবু জাহেলের রাস্তা, তদন্ত কমিটির রাস্তা বেছে নিয়েন না। রসুলের সব জায়গার মধ্যে যিনি তদন্ত করত উনি আবু জাহেল। কি করতো ভাই বলেন না? তদন্ত মানে তারে কমিটির কি মানি, সে তদন্ত করতো। রসুল আঙ্গুল দিয়ে এরকম চন্দ্র বিকন্ত্রিত করছে, আবু জাহেল তদন্ত করতেছে কি জাদু করছি না কি করছি, কথা বুঝতেছেন? রসুল মেরাজ করছে, মেরাজ থেকে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক কয় আকবর মিনহু, এর চাইতে দামি কিছু করে আসলে, বড় কিছু করে আসলে আমি বিশ্বাস করি। আবু জাহেল তদন্ত বসাইছে। কি বসাইছে? তদন্ত বসাইছে। আবু বকর সিদ্দিক দেখে কয় ইয়া রাসূলুল্লাহ আমি মানি, আমি বিশ্বাস করি, কোরআনের আয়াতকে আপনি ফেলতে পারবেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা মা যাগাল বাসার ওয়া মা তাগা। এগুলোর মধ্যে স্পষ্ট দেখা যায় রাসূল কোথায় গিয়েছে, কি করেছে। সুবহানাল্লাহ। এটা আবার একটা লম্বা আলোচনা। তো মেনে যিনি নিয়েছে, আমি বোঝাতে চাচ্ছি, মেনে যিনি নিয়েছে উনি আবু বকর, যিনি মানার সময় তদন্ত করেছে উনি আবু জাহেল। সেই জন্য আমরা যারা আশেক, তারা রসুলের কথা যেখানে আসবে তদন্তের দরকার নাই, রসুলের মোহব্বতে যেখানে হাসতে হাসতে সাহাবীরা জীবন দিয়েছে, আমি প্রশ্ন কিলে করতাম। আর ঠিক কিনা বলুন না? আল্লাহ আমাদেরকে প্রেমিক হিসাবে কবুল করুন। আর একটু জবান খুলে বলুন আমি। ভাইরা আমার, তাহলে বোঝার জন্য কোরআনের আয়াতগুলোর তাফসীর কোথায় থেকে গেছে, এই কথা থেকে গেছি। কোরআনের আয়াতগুলো বোঝার জন্য কলবে কি লাগবে? কলবে নবী লাগবে। যে কি লাগবে? নবী লাগবে। কলবে নবী লাগবে। নবী না থাকলে বোঝা আসবে না ভাই। তাহলে খেয়াল করেন, সূরা কি বলছিলাম? আল ইমরান। সূরা কি? অবাদি এখন হন না বাজি, কি বলছি? আল ইমরান 81 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 81 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ঢুকেন। আমার আল্লাহ কয় তোরা আজকে রহমতুল্লাহ আলামিন শফিউল মুজনিবিন কনফারেন্স করতেছস, তার বহু বছর আগে আমি আমার নবীর নিয়ে কনফারেন্স করছি মিলাদুন নবীর। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কোথায় করছে, কখন করছে, কিভাবে করছে, এই আয়াতের শানে নজর পড়বে। আবার বক্কচক্কর শানে নজর পড়লে হবে না। কোথায় থেকে পড়বেন? তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, উর্দু তাফসীর পড়তে হবে। বাংলা যদি পড়েন এগুলো কিছু আসবে না মাথার মধ্যে। বাংলা তাফসীর এগুলোর মধ্যে সব বানোয়াটি, বানানো। হাদিসের ব্যাখ্যার আগামাথা ঠিক নাই, হাদিসের ব্যাখ্যার আগামাথা ঠিক নাই। কোরআনের ব্যাখ্যার আগামাথা মন গড়া ব্যাখ্যা দিছে যেখানে। সেই জন্য তাফসীর পড়বেন, মূল তাফসীর। পুরানো কিতাব বাইর করবেন না, বুঝলে আলেমদের থেকে বুঝে নেবেন। আমার আল্লাহ কয় আমি একটা সমাবেশ করছি, এখানে নয়, তখন দুনিয়া আমি বানাই নাই। কিচ্ছু বানানোর আগে রূহের জগতে সকল নবীদের রূহকে একত্রিত করে আমি আল্লাহ ছিলাম বক্তা, সকল নবীদেরকে বানাইছি শ্রোতা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আজকে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন। সেদিন কথা বলেছিলেন আল্লাহ, শুনেছিলেন সব রসুল, নবী রসুল।
আমার আল্লাহর বিষয় ছিল আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর আগমন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আগমনের কথা আপনারা বিষয় দিয়েছেন, এই আগমনের ওয়াজ আমি করার চাইতে আল্লাহ করলে এটা সুন্দর বিষয় হবে না? আল্লাহ বলতেছে তুই আরিফ রেহানকে আলোচনা করবি, রুহের জগতে সর্বপ্রথম আগমনের আলোচনা করছে আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার আল্লাহ আমার নবীদেরকে, সকল নবীদেরকে একত্রিত করেছেন। একত্রিত করে সকল নবীদেরকে বসিয়ে আমার আল্লাহ ওয়াজ শুরু করেছেন। আমার আল্লাহ বলে সকল নবীদেরকে, ওগো মুসা নবী, ওগো ঈসা নবী, ওগো ইব্রাহিম নবী, তোমাদেরকে আমি নবুয়ত দিব, তোমাদেরকে আমি হিকমা দিব, কাউকে কাউকে আমি কিতাব দিব, কিন্তু তোমাদের ভিতরে, তোমাদের মধ্যে যখন আমার দয়াল নবী কামলিওয়ালা নবী, যার নাম আসমান আহমদ, জমিন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে একজন নবী হচ্ছে যিনার নাম আসমান আহমদ, জমিন হবে মুহাম্মদ। ওই নবী যদি দুনিয়ায় যায়, তোমরা কেউ বসে থাকবা না, আমার নবীর আগমনকে তোমরা স্বাগতম জানাবা, আমার নবীর অ্যাডভার্টাইজ করা তোমাদের দায়িত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। মিসাক নিয়েছেন আল্লাহ, মানে ওয়াদা, অঙ্গীকার নিয়েছেন, সকল নবীদেরকে বসাইয়া অঙ্গীকার নিয়েছেন। অঙ্গীকার নেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার থেকে অঙ্গীকার নিয়েছে। নেওয়ার পরে আল্লাহ কি করেছে জানেন? এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি। আমি প্রায় মিলাদুন নবীর বিষয় দিলে আয়াতটা আমার কাছে আসে, কারণ এখানে বিষয় দেওয়া হয়েছে রসুলের আগমন, মিলাদুন নবী। এটা আমার থেকে, এটার সেইতে সহজ ব্যাখ্যা কোরআন দ্বারা ব্যাখ্যা দিলে মানুষের অন্তর আর ফ্যাস গুছ থাকে না। হাদিস দিয়ে যখন ব্যাখ্যা দিবেন আপনি, দয়ুফ জাল হইয়ে ওই সে ওই, আর কোরআনকে যদি কেউ বলে জাল হইছে, তার ব্যাকগ্রাউন্ড চেক করলে তার জন্ম এটাই বেজাল। ঠিক কিনা বলুন না? সেই জন্য আমি কোরআন দ্বারা কথা বলার চেষ্টা করি, যেন কেউ জাল বেজাল বলার কোনো সম্ভাবনা না রাখে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে বলতেছে, আমার নবীর আগমনকে তোমরা কি করবা? স্বাগতম জানাবা। নবীর আগমন হলে, তাফসীর কারকরা তাফসীর করতেছে, নবীর আগমন হলে তোমরা যে সিংহাসনে আসো, সেই সিংহাসন ছেড়ে দিয়ে নবীজিকে বসাবা। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন আগমন, ভাইয়ের আমার এদিকে একটু মনোযোগ। নবীর আগমন হলে তোমরা কি করবা? সম্মান জানাবা। নবীর আগমন যেটা, সেটার নাম মিলাদুন নবী। সুবহানাল্লাহ। তো জোরে হন না সুবহানাল্লাহ বাজি। নবীর আগমন যেটা, সেটার নাম কি? মিলাদুন নবী। এটাকে আরবির মধ্যে মিলাদুন নবী বলা হয়, বাংলার মধ্যে আগমন বলা হয় আর কি। জোরে কর না সুবহানাল্লাহ। বেজাল আসে নাকি গেছে? আসেনি? নাই। ভাইয়ের আমার, ওই আগমনের কথা যেটা বলছে আল্লাহ, এটার নাম হচ্ছে মিলাদুন নবী। এই মিলাদুন নবীর মাহফিল আমার আল্লাহ করার পরে আমার আল্লাহ একটা হিকমত অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ। খন্না বাজ একটু জোরে কর না সুবহানাল্লাহ। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কষ্ট লাগে আপনাদের? আপনাদের বিরক্ত লাগে? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবে আমার সঙ্গী। আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু আওয়াজে বলুন মারহাবা। ভাইরা আমার একটু মনোযোগ, আপনাদের আমার কথা খুব শর্টকাট আমি শেষ করে দিব, বেশিক্ষণ সময় আমি আপনাদের নষ্ট করব না। দেখেন যেটা বলতে চেয়েছিলাম, আমার আল্লাহ মিলাদুন নবীর মাহফিল করে, আগমনের ওয়াজ করে, রসুলের শুভাগমনের কথা বলে একটা হিকমত অবলম্বন করেছেন। কি অবলম্বন করেছেন ভাই? হিকমত। দেখেন কি হিকমত। আমার আল্লাহ কয় কলু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন।
আমার আল্লাহ এমন একটা হিকমত অবলম্বন করেছেন, আমার আল্লাহ জানে 1500 বছর পরে এসে হলো কেউ কেউ দাঁড়িয়ে বলবে মিলাদুন নবী মানে বেদাত, জুলুস মানি বেদাত, এটা মানি বেদাত। সেই জন্য আমার আল্লাহ বলে আমি মিলাদুন নবী করেছি, সকল নবীদেরকে বলতেছে তোমরা তোমাদের পক্ষে সাক্ষী হও, এবং আমার রাসূলের মিলাদুন নবীর সাক্ষী স্বয়ং আমি আল্লাহ। তো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যে মিলাদুন নবীর সাক্ষী স্বয়ং আল্লাহ, সেটার বিরোধিতা করবে আবার কোন মোল্লা? ঠিক কিনা কন্যা? যে মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা কে? তাহলে নবীর শান সব জায়গার মধ্যে আমার আল্লাহই তো নিজেই বাড়াচ্ছে। আল্লাহ নিজেই যার শান বাড়াতে ব্যস্ত, পৃথিবীর সবাই মিলে তার শান কমাতে পারবে? কমাতে পারবে? স্বয়ং আল্লাহ নিজেই নবীর শান বাড়িয়েছে। ভাই কি দিও ভাই, বললে কি গুণ হবো না? একটু ফরন না। স্বয়ং আল্লাহ নিজেই নবীর শান বাড়িয়েছে, কে কমাবে এ শান, কার ক্ষমতায় আছে? ওগো নবীজি তোমায় আমি ভালোবাসি, ওগো নবীজি তোমায় আমি ভালোবাসি, একেবারে ঢাকো মুরি তোমার চরণে আসি, ইয়া রাসূল জুরে ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, শয়নে স্বপনে তোমাকে খুঁজি নবীজি, শয়নে স্বপনে তোমাকে খুঁজি, দিদার দাও না মুরি জান্নাত ওয়াজিব করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, वो शहरे मुस्तफा है मदीना करीम है, सबको निभा रही है मदीना करीम है, वो शहरे मुस्तफा है मदीना करीम है, सबको निभा रही है मदीना करीम है, या रसूलल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह या হাবিবাল্লাহ। দুই হাত তুলে বলুন নারায়ে রিসালাত, দুই হাত তুলে বলতে হবে নারায়ে রিসালাত। ইনশাআল্লাহ সাউন্ড হারিয়ে গেছে, ঠিক করে না। আল্লাহ কবুল করুক, আমিন কোন। রসুলের শান বললে ভালো লাগে কি লাগে না? যেহেতু আমি একটু টুনটান একটু কম মারি, সেই জন্য মাঝে মাঝে একটু দিলের খোরাক মিঠাই আর কি। আপনাদের কি কষ্ট হয়েছে ভাইয়ের আমার? তাহলে নবীর মিলাদ করেছে কে? নবীর আগমনের কথা আমি বলার আগে বহু বছর আগে বলেছে একজন, তিনি কে? আল্লাহ। এবং এই মিলাদুন নবীর পক্ষে দুনিয়ার কোন নেতা, মন্ত্রী, সভাপতি, ম্যাজিস্ট্রেট, প্রাইম মিনিস্টার কাউকে সাক্ষী না বানিয়ে আল্লাহ নিজেই মিলাদুন নবীর সাক্ষী হয়ে গিয়েছে। তো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের আমার, তাহলে বিষয়টা দেখেন। এবং রসুলের আগমনকে কেন্দ্র করে কিছু ঘটনা দেখেন। রসুলের আগমনকে কেন্দ্র করে মিলাদুন নবীর বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আগমন এবং মিলাদুন নবীর বিষয়, এটা নিয়ে আশা করি আর দলিলের প্রয়োজন হবে না। দলিল মজবুত হলে একটাই যথেষ্ট, সুবহানাল্লাহ কোন। আমি এই বিষয়ের উপর কথা বলে আবার অনেক সময় চলে যাবে, সেই সময় আমাদের হাতে নাই। তারপর রসুলের আগমন নিয়ে
আমি যদি আপনাদেরকে রসুলের আগমনের সময় বিস্ময়কর যেই ঘটনা এগুলো যদি আমি বলতে যাই, অজানা যেই তথ্য, সেটাও এক লম্বা একটা সময়। দেখেন, আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করছি। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম, আমরা যেভাবে একটা পেট দিয়ে এসেছি, রসুল একটা পেট দিয়ে এসেছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু পেট দিয়ে এসেছে বিদায় আপনার মতো আমার মতো বলা যাবে না, কারণ রসুলের যা ছিল আমার তা ছিল না। রসুল আমার আল্লাহর মোহব্বতের নবুয়ত প্রাপ্ত নবী ছিল, রসুল আল্লাহর হাবিব ছিল, রসুলের উপর আল্লাহ রাজি ছিল, রসুলের উপর জান্নাত রাজি ছিল। রসুল ইশারা করলে জান্নাত হয়ে যায়, রসুল রাজি হলে জান্নাতি হয়ে যায়, রসুলের মোহব্বত থাকলে ইমানদার হয়ে যায়। তো রসুলকে আমার মতো বলা যাবে না। যিনাকে কেন্দ্র করে ইমান নির্ণয় করা হয় তিনি, আমি জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আমরা কোনোদিন রসুলকে খোদা বলি না, ঠিক না? রসুলকে খোদা বলেন এরকম কেউ আছে? নাই। আমরা কোনোদিন রসুলকে খোদা বলি না, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রসুল কোনোদিন খোদা নয়, আবার খোদা থেকে জুদা নয়। রসুল কোনোদিন কি নয়? খোদা নয়, আবার খোদা থেকে জুদা নয়। দুজনের শান আমরা কেউ জানি না, একজনের শান আরেকজনে জানেন। সেই জন্য তো কবি বলছে, খুদা কি আজমতি ক্যা হে মুহাম্মদ মুস্তাফা জানি মকামি মুস্তাফা ক্যা হে মুহাম্মদ কা খুদা জানে। সুবহানাল্লাহ। নবীর মকাম কোথায় সেটা খুদা জানে, আর খুদার মকাম কোথায় সেটা নবী জানে। সেই জন্য আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি না। আমরা এতটুকু বলি, নবী খুদা নয়, কিন্তু নবী খুদা থেকে জুদা নয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সেই জন্য আমরা যেরকম পেট দিয়ে এসেছি, নবীও সেরকম পেট দিয়ে এসেছে, নবীও সংসার করেছে। তার মানে আপনার মতো আমার মতো বলা যাবে। মা আমেনার সেকমের মধ্যে আমার নবীর আগমন হয়েছে। সুবহানাল্লাহ। একটু পিছনে গেলাম আর কি, যেহেতু বিষয় দিয়েছে সেদিকে। মা আমেনার পেটের মধ্যে কে গিয়েছে? নবী এসেছে। নবী আসার পরে মা আমেনা আগে ছিল একরকম, নবী আসার পরে হয়ে গেল আরেক রকম। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এটা কি তার পরিবর্তন, নাকি তার পেটের ভিতরে যিনি এসেছেন নিয়ামত, ওনার কারণে পরিবর্তন? ওনার কারণে পরিবর্তন। একটু সহজভাবে বুঝেন, যখন মা আমেনার সেকমের মধ্যে আমার দয়াল নবী কামলিওয়ালা নবী যখন আসলো, আসতে দেরি, গোটা পৃথিবীর মধ্যে খুশবু হতে দেরি হয় না। খুশবু বু বু করে আমেনার সেকমে নবী আসছে না। আমি এটা বলতে পারবো না, এগুলো আপনারা বলবেন, অসুবিধা নেই। যারা বাইরে আসি দেখতে ভালো লাগলে বলবো, আর বসার জন্য নবী কবুল করতে হবে তারে। আমি আরিফ রায়হান কাদিরি চাইলে তো তারা জান্নাতি বানাতে পারবো না। এটা জান্নাতি মজলিস, বসার জন্য বলছিলাম সূচনায় মুকাদ্দর লাগবে তাকে আমি না, মদিনা শরীফ এর ইমাম সাহেব এনেও যদি টেনে বসায় কাজ হবে না। সেই চাই যদি না বসে, যে বসা যেটা সেটা মন থেকে আসে, রসুলের শান চলবে, কোরআনের আলোচনা চলবে, সেই বাইরে বসে বসে আড্ডা মারবে, তার মতো বড় নাফরমান, তার মতো বিয়াক্কল, তার মতো আবুল, তার মতো হান্দাস দামিজ পৃথিবীতে আর কেউ থাকতে পারে? ভাই, কোরআনের কথা শুনলে তো কলব পরিষ্কার হয়, আর নবীর কথা শুনলে তো ইমানের মধ্যে মরিচিকা রাখলে এগুলো পরিষ্কার হয়ে যায়। তা আপনি যদি নিজেকে নিজে বিরত রাখেন, আমার কিছু করার নাই। সেজন্য ভাগ্য লাগে, মুকাদ্দর লাগবে আসার জন্য। আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দিক, আমিন বলুন। ভাইরা আমার, মা আমেনার পেটে আমার দয়াল নবী, মা আমেনার সেকমে নবী আসার পরে কিছুদিন যখন যায়, মা আমেনার ঘর থেকে শুধু সুঘ্রাণ বের হয়। কি বের হয়? সুঘ্রাণ বের হতে থাকে। বের হতে 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 গোটা এলাকার মধ্যে একটা কথা হয়ে যাচ্ছে। আমার দয়াল নবীর আব্বাজান, উনি পেটে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। গোটা এলাকার মধ্যে একটা কথা ছড়িয়েছে, ওই দেখো তো, ওইখানে আব্দুল মুত্তালিবের ছেলের বউয়ের শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছে। এটা খুব বিশ্রী দেখা যাচ্ছে। বিধবা একটা নারী, তার ঘর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। তার মানে সেই যুগের মধ্যে যারা বিধবা, তাদের শরীরে সুগন্ধি ব্যবহার করা সেটা নিয়মের মধ্যে পড়ে না, সেটা বিশ্রী দেখা যেত, খারাপ দেখা যেত। সবাই সেটা নিয়ে কথা বলাবলি করতেছে। ওই ঘর থেকে
সুগ্রাণ বের হচ্ছে, রাস্তা দিয়ে গেলে সুগ্রাণ, ওর স্বামী নাই, ও এত সুগ্রাণ ব্যবহার করে কেন, আমেনা এত সুগ্রাণ কেন ব্যবহার করে? তখন মাকে যখন এই কথা বলা হলো, আমেনার শরীর থেকে সুগ্রাণ বের হয়, তাকে আপনারা বলতে পারেন না বিধবা একটা নারী, সে সুগ্রাণ ব্যবহার করে করে চলে কেন? তখন আব্দুল মুত্তালিবকে বলে, ওগো আমার স্বামী, ওই তো প্রতিদিন তো মানুষ এভাবে এভাবে বলতেছে আমেনার শরীর থেকে নাকি সুগ্রাণ বের হচ্ছে, রুম থেকে নাকি সুগ্রাণ বের হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটলে নাকি সুগ্রাণ বের হচ্ছে, এখন তো বড় কলঙ্ক হয়ে যাচ্ছে, নাক ডাকা যাচ্ছে না, বড় মানুষ সমালোচনা করতেছে, এখন কি হবে? তখন বউ জামাই দুজন পরামর্শ করলো, হতে না আমিও খেয়াল করতেছি ইদানিং, আমিও খেয়াল করলাম ওই গোসলখানার মধ্যে গেল, সেখানের মধ্যে যেন গোসলখানা নাই, সেখানে যেন একটা আতরের ডিফু হয়ে গেছে, খুশবুর ডিফু। এইভাবে এভাবে দুজন পরামর্শ করতে করতে আমেনার কাছে গিয়েছে, ওগো আমেনা, তোমার কারণে তো মান সম্মান সব যাবে মনে হয়, তুমি নাকি সুগ্রাণ ব্যবহার করে করে ঘুরতেছো, সব জায়গার মধ্যে সুগ্রাণ, মানুষ হেসে হেসে বলতেছে সুগ্রাণ। তখন আমেনা মুস্কি হেসে বলতে লাগলো, ওগো আমার আব্বা জান, ওগো আমার আম্মা জান, আমার কোনো গ্রাণ না, সেটা সামনে একটা তুতু নিক্ষেপ করেছে, মূলত আমার শরীর থেকে তুতু না, আমার শরীর থেকে সুগ্রাণ বের হয় না, আমার তুতু থেকেও সুগ্রাণ বের হয়। তখন আমেনা কয়, ওগো আম্মা, বলার ছিলাম না, বলতে বাধ্য হলাম, সেটা আমার না, আমার শরীর থেকে যে সুগ্রাণ বের হচ্ছে, পেটের ভিতরে রহমতুল্লিল আলামিন নবী দু জাহানের বাদশা নবীর আগমন। ওগো আমার আম্মা জান, আমার ওই পুত্র যখন পেটের ভিতরে এসেছে, জমিন যেন আমাকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসমান যেন আমার দিকে ঝুঁকে যাচ্ছে। ওগো আমেনা, পেটে তো বাচ্চার আগমন হয়েছে, দেওয়াল যেন আমার দিকে ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম দিচ্ছে। আমি যখন পুষ্কুনির মধ্যে যাই, কূপের মধ্যে পানি তোলার জন্য, পানি আমাকে যেন উসলাইয়া উসলাইয়া কয়, ওগো আমেনা, পেটের মধ্যে রহমতুল্লিল আলামিন নবীকে নিয়ে কূপের কিনারায় কেন আসলা? তুমি আমাকে বলতা, আমি কূপ ঘরের মধ্যে গিয়ে পানি ঢুকাই দিতাম। আমেনা, কষ্ট হলো, রহমতুল্লিল আলামিন নবীকে কষ্ট দেওয়া যাবে না। রহমতুল্লিল আলামিন নবীর আগমন হয়েছে, কূপ চিনে, দেওয়াল চিনে, আসমান চিনে, জমিন চিনে, তরুলতা চিনে, দুনিয়ার সব কিছু রহমতুল্লিল আলামিন নবীকে চিনতে পারে। কিন্তু আমার দলের কিছু মানুষ, যার গায়ে দাঁড়িয়ে আছে, যার মাথায় টুপি আছে, সে এখনো নবী চিনার সময় তদন্ত করে, সেইভাবে নবী এরকম নাকি সেরকম, নবী নাকি সে, এইভাবে তদন্ত করতে থাকে। ভাই, আপনি নবীকে চিনেন না, গাছের মতো হয়ে যান, গাছও তো নবীকে চিনেছে, পাথর তো নবীকে চিনেছে, বালি তো নবীকে চিনেছে, তুমি কি বালুর মতো না? তুমি নবী চিনার সময় তদন্ত করো কেন? ঠিক কিনা বলুন না, কেন তদন্ত করো তুমি? ভাই, যেখানে তরুলতা নবীকে চিনেছে, বনের পশু নবীকে চিনে, হায় হায় হায়, দুনিয়ার সব কিছু নবীকে চিনে, কিন্তু আমার কিছু ভাই, তাদের জন্য বড় আফসোস লাগে আমার। নবী যদি, নবীকে তারা চিনতেছে না ঠিক, নবী যদি তাদেরকে না চিনে কি হবে তাদের? নবীকে আপনি চিনেন না ঠিক আছে, কিন্তু হাসরের মাঠে যদি নবী আপনাকে না চিনে কি করবেন আপনি? কোনো ওয়ে আছে আপনার বাঁচার? আপনার বাবা আপনাকে বাঁচাবে, আপনার দাদার বড় সম্পত্তি আপনাকে বাঁচাবে? পারবে না ভাই। আপনার নেতা, সভাপতি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, কারো সভাপতিত্ব সেদিন চলবে না, কারো মন্ত্রিত্ব সেদিন হবে না। সেদিনের মন্ত্রী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেদিনের উকিল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সেদিন বড় মুসিবতে পড়ে যাব না হয়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। সেদিন কারো বাহাদুরি চলবে না। নবী যদি চোখ ফিরিয়ে নেয়, তাহলে সব কিছুর চোখ আপনার দিক থেকে ফিরে যাবে। আর নবী যদি কোটি কোটি উম্মতের দিকে তাকিয়ে, কোটি কোটি উম্মতের ভিতর থেকে যদি তাকিয়ে বলে, এই তো এই বোয়ালখালীর মানুষ এটা, যেটা নবী নবী করে চোখের পানি ছাড়ছিল, যদি কোটি উম্মতের ভিতরে যদি আপনাকে চিনে ফেলে নবী, জান্নাত আপনাকে খুঁজে বের করে জান্নাতে ঢুকাবে। কারণ নবীর চিনাটাই বড়, সেখানে সার্টিফিকেট হবে আমার নবী যার দিকে তাকাবে সেই জান্নাতি, নবী যাকে ইশারা দিবে সেই জান্নাতি, নবী যাকে মায়ার নজরে তাকাবে সেই জান্নাতি। ভাইরা আমার, আপনি নবীকে না চিনেন কোনো সমস্যা নাই, কিন্তু একবার ভাববেন, নবী যদি আপনাকে না চিনে, নবী যদি আপনাকে পর করে দেয়, নবী যদি আপনাকে বেওয়ারিশ বানিয়ে দেয়, সেদিন কি হবে আপনার? সেদিন তো কোনো বাঁচার কোনো সুযোগ নাই। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, আপনজন আপনজনকে ঢুকা দিবে। সেদিন বুকে টেনে নেওয়ার কোনো মানুষ আপনি পাবেন না। খবরে রাখতে দেরি, সবাই আপনার সাথে রং তামাশা করেছে দুনিয়ায়, এত ভালোবাসা, এত ঢং, এত রং, এত মোহব্বত। বলেন, স্ত্রী আমার সাথে কবরে যাইও, যাবে?
বন্ধু পায়ে হাত রেখে বলে যায়, ওই নবীকে দিল থেকে কোনোদিন বাদ দিবেন না। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্যাক্টরি টাকা পয়সা ধন দৌলত সব কিছু মিলে আপনাকে কবরের দিকে ধাবিত করে দিবে, কবরে রেখে চলে আসবে। আরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজনে যত সব যাবে সরে, ঠিক না? কবরে কেউ যাবে? যাওয়ার ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, কেউ যেতে পারবে না। আপনি একা থাকবেন কবরে, আপনি বড় অন্ধকার কবর, পোকা মাকড়ের কবর, আযাবের কবর, প্রশ্নের কবর। ওই ঘরের ভিতরে একা থাকবেন, কিভাবে থাকবেন? কি হবে? সাথে যদি কোরআন যদি না থাকে, সাথে যদি নামাজের সার্টিফিকেট যদি না থাকে, সাথে যদি রহমতুল লিল আলামিন নবীর সার্টিফিকেট যদি না থাকে, কি হবে আপনার? সেই জন্য ভাই পায়ে হাত রেখে বলবো, যেই নবী কবর আপনাকে সাহারা দিবে, যেই নবী হাসর আপনাকে কোটি উম্মতের থেকে টেনে এনে জান্নাতে ঢুকাবে, সেই নবীর জন্য আমরা মরতে চাই কি চাই না? হাসতে হাসতে জীবন দিতে চাই কি চাই না? আরে ভাই, মুসলমানের ইতিহাস বাসর রাতে স্ত্রীকে রেখে যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হয়ে যাওয়া, সেটা মুসলমানের ইতিহাস। সেই জন্য মুসলমানকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। মুসলমান কোনোদিন নারী লোভে হতে পারে না, মুসলমান তো শাহাদাতের লোভ করে। কথা বলুন ঠিক কিনা? জিহাদি মুহাব্বত কি আওয়াজ গूंजी कहा हंज़लानी कि दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत, इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगानी को जी चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है, वही घर बनाने को जी चाहता है। वो सोने से कंकर, वो चांदी सी माटी नजर में बसाने को जी चाहता है। अल्लाहुम्मा वाला याली। ভাই, মুসলমান হয়ে এত অন্ধ আপনি হবেন না। আপনার অন্তরের কামনা থাকতে হবে শাহাদাত। আপনি দুনিয়ার বিল্ডিং এর কামনা কেমনে করেন? এত আপনাকে আসলে কি আল্লাহ সেগুলোর জন্য পাঠিয়েছে? আল্লাহকে আল্লাহ যে আপনাকে পাঠাইছে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলতেছে লিয়াবলুয়াকুম, আমি বন্দার পরীক্ষা করার জন্য পাঠাইছি। আল্লাহ কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, বন্দা কতটুকু ভালো কাজ করবে, ইমানদারের কাজ করবে, সেগুলোর পরীক্ষা। ভাই, আপনাকে তো আল্লাহ পাঠিয়েছে পরীক্ষার হলে। আল্লাহ কিরকম পরীক্ষা আপনি চান? আমার আল্লাহ বলে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো ইবাদতের জন্য পাঠিয়েছি, ইমানদারের পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন দুনিয়ার সব পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহ যে পরীক্ষা দিতে পাঠাইছে, আল্লাহর ইবাদত করা, আল্লাহর জন্য সিজদা দেওয়া, নবীর জন্য মুহাব্বতে দরুদ পড়া, এই পরীক্ষা অনবৈতন হয়ে মিকে দেয়। ঠিক কিনা বলুন না? কোনো টেনশন আমাদের মাঝে নাই। কি জন্য পাঠিয়েছে, কি করতেছি, কি দরকার ছিল আমাদের, আমরা কেউ জানি না। আমরা আসি মাশাআল্লাহ, যার একটা আছে সেই দুইটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছি। যার যেটুকু আছে সে ব্যস্ত দুনিয়াবি কেমনে কিভাবে বিলাসবহুল জীবন করা যায়, কিভাবে কি করা যায়, এই চিন্তা চেতনা যদি জিজ্ঞাসা করা হয় হাসরের মাঠে, ওগো আমার বান্দা, তোমাকে তো আমি মুসলমান বানিয়েছিলাম, তোমার ধর্ম ছিল ইসলাম, তোমার নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, তোমাকে একটা কিতাব দেওয়া হয়েছে কোরআন, শ্রেষ্ঠ কোরআন পেয়েছো, শ্রেষ্ঠ নবী পেয়েছো, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছো। কি করেছো ধর্মের জন্য? কয়টা মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছো? কয়জন মানুষের ঈমানকে তাজা করেছো? কয়জন মানুষকে ইসলামের পথে এনেছো? আমরা সবাই আন্ডা ফারা ছাড়া হাসরের মাঠে আর কিছু করতে পারবো না। কারণ আমরা কেউ মন্দিরে গিয়ে ইসলামের দাওয়াতও কাউকে দিই নাই। অথচ উল্টা এটা করছি, যে মুসলমান আছে তারে উল্টা ফুলটা ফিতনার ভিতরে ঢুকাইয়া তার ঈমানটা নষ্ট করে দিছি। ঠিক কিনা বলুন না? আসলে জবাব দিতে পারবো আমরা? রেডি আছে জবাব?
ভাই ভাববো, একটু চিন্তা করবো আমরা আজকে, একটু চিন্তা করা দরকার। কি হবে আমাদের মাঠটা, কেমন হবে হাসরের মাঠ, কিরকম হতে পারে পরিস্থিতি, কে হবে বাঁচানোর জন্য আমাদের, কি থাকবে আমাদের জন্য সেদিন। এই বিল্ডিং, এই দুনিয়ার রাজপ্রসাদ আসলে কি আমাদেরকে বাঁচাবে? পারবে না, পারবে না। আপনি ভুলে গিয়েছেন আপনার চাইতে দামি দামি কোটিপতি রাজত্বওয়ালা মানুষ যারা গোটা পৃথিবীকে কন্ট্রোল করেছে, তাদেরকে জমিন খেয়ে ফেলেছে। আপনার চাইতে দামি দামি র্যাঙ্কিং এর অফিসার যাদের আওয়াজে গোটা দুনিয়া থর থর করে কাঁপতো, তাদের অস্তিত্ব পাওয়া যায় না আজকে। আপনি তো সাধারণ একজন মানুষ, কি হবে আপনার? মিশে যাবেন আপনি। আপনার শেষ আয়োজনটা কেমন হবে আমি বলবো আপনাকে। আমি বলি আপনার শেষ আয়োজন কিরকম হবে। এই যে 40 বছরের একটা জার্নি করে 41 বছর আপনি এসেছেন, আপনার শেষ জার্নিটা হবে খুব শর্ট। 5টায় যদি আপনি মারা যান, 6টায় মুয়াজ্জিন সাহেব মাইকে এলান করবে, 7টা 8টার দিকে গোসল হবে, 9টা 10টা কোরআন তেলাওয়াত হবে। আপনাকে নিয়ে কেউ কাঁদবে, কেউ হাসবে। 1টার পরে 1:30টায় আপনার জানাজার নামাজে মানুষ অংশগ্রহণ করবে, আপনার জানাজা হবে। আপনাকে খাটিয়া করে ওই কবরের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে কবরের মধ্যে শায়িত করা হবে। কেউ আপনজনরা যাদেরকে আপনি মহব্বত করতেন, তারা গেরে গেরে ফুরে ফুরে আপনাকে কবরের মধ্যে দাফন করবে। করার পরে 2টা বাজতে বাজতে, 2:30টা বাজতে বাজতে আপনার জার্নি শেষ। আপনি মাটির মধ্যে একা পড়ে থাকবেন। সবাই যে যার মতো ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সবগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই তো আপনার 40 বছরের জার্নি শেষ হয়েছে। মাত্র 3-4 ঘন্টার ব্যবধানে আপনার জার্নি শেষ হয়ে যাবে। কত আপন ক্লোজ মানুষ যাদেরকে আপনি 2 মিনিট কষ্ট দিতে পারেন না, যাদের 2 মিনিটের কষ্ট আপনি সইতে পারেন না, তারা সবাই আপনাকে কবর একা রেখে আসবে। কি হবে আপনার? কি করবেন এত অহংকার দিয়ে? কি হবে আপনার অহংকার প্রহর গৌরব আমিত্ব দিয়ে? কি হবে? 2টা মিনিট হায়াত কি বাড়াতে পারবেন আপনি? 2টা সেকেন্ড হায়াত বাড়ানো যাবে? 2 দিন আজরাইল ইসলামকে টাকা দিয়ে হায়াতের কন্ট্রাক্ট আপনি করতে পারবেন? ভাই কি হবে আপনার এত কিছু দিয়ে? প্লিজ, মা গররকা বিরব্বিকাল কারীম, মা গররকা বিরব্বিকাল কারীম। ভাই পায়ে হাত রেখে বলি, ওই মসজিদের খাট আপনার আমার অপেক্ষায় বসে আছে। ওই কবরস্থানের মাটি আপনার আমার অপেক্ষায় বসে আছে। প্লিজ কবরস্থানের সামানগুলো রেডি করে নিয়ে যান, হাসরের সামানগুলো রেডি করে। যদি নামাজ ছাড়া যদি কবরে যান, কি হবে কবরে আপনার? দরুদ ছাড়া যদি কবরে যান, কি হবে আপনার? সওয়াবের ভান্ডার নিয়ে যদি কবরে যেতে না পারেন, কলবে যদি নবীকে নিয়ে যদি কবরে যেতে না পারেন, কি হবে? পরিচয় দিবেন আমি অমুক জায়গার মধ্যে বড় শিল্পপতি ছিলাম, পরিচয় সেটা দিলে হবে? দুনিয়ার মধ্যে পরিচয় আছে আপনি অমুক সাহেবের ছেলে, অমুক ছেলে। কবরের মধ্যে আপনার পরিচয় হবে ভিন্ন। কবরের মধ্যে আপনার পরিচয় আব্দুল খালেকের ছেলে বলে ডাকা হবে না আপনাকে। কবরের মধ্যে আপনার পরিচয় হবে ইসলাম, ধর্ম, নবী। এই 3টা বিষয়ে, খোদা, ধর্ম, নবী, আপনার আইডেন্টিফাই করা হবে সেখানে। এগুলো দিয়ে কোন ধর্মের ছিলেন, নবীরে মানতেন কি মানতেন না, আল্লাহরে চিনেন কি চিনেন না, প্রশ্ন এগুলো করা হবে। আপনার বাবার নাম কি ছিল, দাদার নাম কি ছিল, প্রশ্ন এগুলো করা হবে। ভাই আচ্ছা, দুনিয়ার মধ্যে পরীক্ষা হয় কি হয় না? এখানে ক্লাস 10 এর পরীক্ষা দিয়েছেন এরকম ছেলেবেলা আসেননি? আসেন না? অনেক ছেলে আছে মাশাআল্লাহ। প্রায় মানুষ ক্লাস 10, তারপর ইন্টারের পরীক্ষা দিছে, দাখিল আলিমের পরীক্ষা দিছে। ভাইরা আমার, আপনারা যারা পরীক্ষা দিছেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। আপনারা যারা পরীক্ষা দিছেন, পরীক্ষার হলে যাওয়ার আগে প্রশ্ন দিয়ে দিছে, নাকি হলে যাওয়ার পরে, পরীক্ষার মধ্যে যাওয়ার পর আপনাকে প্রশ্ন দেওয়া হয়েছে? পরীক্ষার মধ্যে যাওয়ার পরে, নাকি পরীক্ষা যেদিন থেকে হবে বলছে সেদিন প্রশ্ন দিয়ে ফেলছে? প্রশ্ন দেয় নাই আপনাকে। পরীক্ষা যেদিন হবে সেদিন আপনার প্রশ্ন, সেদিন আপনার উত্তর। উত্তর ভালো হলে আপনি মুক্তি পাবেন, মানে আপনি প্রশ্নের মধ্যে যদি আনসার ভালো করে করতে পারেন আপনি পাস করবেন, আর যদি আনসার করতে না পারেন আপনি নাশ করবেন। ভাইরা আমার, দুনিয়ার সামান্য ছোট্ট একটা পরীক্ষা, সেটার প্রশ্ন দেওয়া হয় পরীক্ষার হলে যাওয়ার পরে। কবরের এত ভয়ঙ্কর ভয়ঙ্কর পরীক্ষা প্রশ্ন দিয়ে রাখছে আল্লাহ জন্মের পর থেকে। কবরের প্রশ্ন কয়টা? আল্লাহ কি গোপন রাখছে নাকি ফাঁস করে দিছে? কোন না ভাই, কি রাখছে? কোনদিন ভাবেন না আপনি এভাবে? আল্লাহ চাইলে গোপন রাখতে পারতো। সামান্য ক্লাস 8 এর প্রশ্ন ফাঁস করলে কিয়ামত হয়ে যায়। আর কবর, যেটার উপর জান্নাত নিশ্চিত হবে,
যেটার উপর জাহান্নাম নিশ্চিত হবে, সেই প্রশ্ন আল্লাহ বহু বছর আগে ফাঁস করে দিয়েছে। যেদিন থেকে আপনি ইসলাম চিনেছেন সেই দিন থেকে কবরের যে প্রশ্ন সেগুলো আপনার জেহেনে ঢুকিয়ে দিয়েছে খাজা গরিব নওয়াজ। যারা ইসলাম প্রচার করেছে তারা আপনাকে বুঝিয়েছে কবরে 3টা প্রশ্ন হবে। এই প্রশ্ন, সেখানে তোমার বাবার নাম কি, দাদার নাম কি, 14 গোষ্ঠীর নাম কি, সেগুলো প্রশ্ন করা হবে না। তোমার প্রশ্ন হবে তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল, এইভাবে প্রশ্ন করো। ওনাকে চিনো কিনা প্রশ্ন করা হবে সেভাবে। তোমার সম্পদ কয় কাটা ছিল, তোমার বন্ডারে কতটুকু ছিল, তোমার ফ্যাক্টরি কয়টা ছিল, তোমার আন্ডারে কয়জন চাকরি করতো, তুমি কয়জনকে বিবাহ করছো, সন্তান কয়টা হইছে, বউ তোমারে ভালোবাসতো নাকি বাসতো না, প্রশ্ন কি এগুলো করা হবে ভাই? তো আপনার কাছে এগুলো ইম্পর্টেন্ট হয় কেমনে? এগুলো হবে অপশনাল। কবরের যে 3টা প্রশ্ন সেটা আপনার পরিচয়, এগুলো আপনার ডিকশনারির প্রথম খাতারে থাকতে হবে, আপনার মাথায় রাখতে হবে। আমার পরিচয় আমি মুসলিম, আমি মুসলিম হয়ে মিথ্যা বলা যাবে না, সেটা মুসলমানকে মানাই না। আমি মুসলিম, মুসলিম হয়ে ঘুষ খাওয়া যাবে না, সেটা মুসলমানকে মানাই না। আমি মুসলিম, মুসলিম হয়ে ঘুষ নেওয়া যাবে না, সেটা মুসলমানের সাজে না। আমি মুসলিম, আমি রসুলের উম্মত, আমি চাইলে অন্যের হক মেরে দিতে পারবো না, সেটা মুসলমানের মানাই না। সেটা ভাবা দরকার ছিল, কারণ আপনি তো দুনিয়াকে মেন ইম্পর্টেন্ট মনে করেন। আপনি যে কবরের যেটা আপনার পরিচয় সেটা আপনি কোনোদিন ভাবেনও নাই, চিন্তাও করেন নাই। মনে রাখবেন, কবরের 3টা প্রশ্ন জানে না এরকম কোনো মানুষ নাই, কিন্তু ভাবার বড় মানুষের অভাব। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আপনি জানেন আপনি পার পেতে পারবেন না। বহু মানুষ জানতো যে মদতি সেও জানে কবরে প্রশ্ন কয়টা, যে হিরোইন খায় সেও জানে কবরে প্রশ্ন কয়টা, 3টা। যে প্রতিদিন জানা করে সেও জানে কবরে প্রশ্ন কয়টা, 3টা। কিন্তু সে প্রতিদিন করতে আসে। তো সবাই তো জানে, মানে কয়জন? যেদিন আপনি মানতে পারবেন সেদিন আপনি কবরের জবাবের জন্য সম্পূর্ণ প্রস্তুত। জানলে আপনি উত্তর দিতে পারবেন না। যদি অন্তর থেকে আল্লাহর যদি মানেন, অন্তর থেকে যদি ধর্মকে যদি রেসপেক্ট করেন, অন্তর থেকে যদি রাসূলুল্লাহর মহব্বত কলবে দাফন করতে পারেন, সেখানে আপনি হাসতে হাসতে জবাব দিবেন, ওইটাই তো আমার নবী, যেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোয়ালখালীতে সালাম জানিয়েছিলাম। চিনবো না কেন? ওইটাই তো ধর্ম, যেই ধর্মের জন্য যুদ্ধ করেছিলাম। ওইটাই তো আল্লাহ, যে আল্লাহকে ডাকতে ডাকতে তাহাজ্জুদ পড়ার জন্য রাতের ঘুমকে বেয়ারাম করে, রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়ে ওই আল্লাহকে তো প্রতিদিন সিজদা দিতাম। সেদিন আপনি পরিচয় দিতে পারবেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন কোন দিন সে আল্লাহর জন্য 2 রাকাত মহব্বত নিয়ে যাই নামাজ বিছিয়ে রাতের 3টায় তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোন দিন সেই নবীকে মহব্বতের সাথে নবীর মহব্বতে রাত কাটিয়েছেন। এইরকম দিন আমাদের বহু অভাব, এইরকম রাত আমাদের বহু অভাব। ভাই, আপনি যাদের জন্য রাত দিনকে একত্রিত করে টাকা পয়সা কামান, বউ বেটি সন্তান সন্ততি, সবাই আপনার সাথে মুনাফিকি করবে, সবাই আপনাকে ধোঁকা দিবে ভাই, সবাই আপনাকে ছেড়ে দিবে, সবাই আপনাকে একা কবরের ভিতরে রেখে দিয়ে আপনি যে সম্পদ কামানোর জন্য আল্লাহকে বলে গিয়েছেন, তারা সেই সম্পদ ভাগাভাগি করে একজন আরেকজনকে মারবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার সম্পদ ভাগাভাগি করতে করতে তারা ব্যস্ত হয়ে যাবে। আপনার কবরের আযাবের ভাগ কেউ নিবে না। ভাই, আপনি এত কষ্ট কেন করেন? বন্ধু, ও বন্ধু, কেন এত তুমি কষ্ট করো? আমার বন্ধু বলে, হুজুর কষ্ট করি, আমার বউ কি খাবে, আমার সন্তান কি খাবে, আমার আপনজনরা কি খাবে, তাদের জন্য তো কষ্ট করতে হয়, না হলে তো আমার সংসার চলে না। আমার বন্ধুকে বললাম, বন্ধু, যাদের জন্য তুমি এত কষ্ট করলা তারা তো তোমাকে ভুলে যাবে, তারা তো তোমার সাথে যাবে না। বন্ধু কয়, কি করব, তাদের জন্য তো করতে হবে, তাদের জন্য তো পরিশ্রম করব, তারা হয়তো আমার কবরের পাড়ে গিয়ে আমার জন্য কাঁদবে, আমার সাথে কবরের সঙ্গী হবে। বন্ধু যখন মারা গেল, বন্ধু এত কষ্ট করে অবৈধ বৈধ সব প্রকারের সম্পদ রেডি করে সন্তান সন্ততিকে দিয়ে গেল, আর তার সন্তানগুলো কবরের পাড়ে দাঁড়াই না, তার কবরের আযাবের ভাগ নেওয়ার জন্য কেউ আসে না। যাদের জন্য সে গুনাহগার হয়েছে, অবৈধ সম্পদ কামিয়েছে, তারা কেউ তার কবরের আযাবের ভাগ নেই না, তারা সম্পদের ভাগ ঠিকই নিয়ে নেই। কথা বলুন ঠিক কিনা? ভাই, যদি না বুঝেন তাহলে বোঝানোর আর কোনো ক্ষমতা আমাদের মাঝে নাই। প্লিজ আল্লাহর দিকে ফিরে আসেন, ওই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের মহব্বতের দিকে ফিরে আসেন। আর কোনো সাহারা আপনার মাঝে নাই। ওই 2 জাত ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না, ওই 2 জাত ছাড়া আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। প্রতিদিন কত বন্ধুর জন্য আপনার চোখ দিয়ে পানি পড়ে, কত ভাইয়ের জন্য আপনার চোখ দিয়ে পানি পড়ে, নেতার জন্য চোখ দিয়ে পানি পড়ে, বান্ধবীর জন্য চোখ দিয়ে পানি পড়ে, সভাপতির জন্য চোখ দিয়ে পানি পড়ে। কোনোদিন কি আল্লাহর প্রেমে 2 ফোঁটা চোখের পানি আপনি ছেড়েছেন? নবীর মহব্বতে 2 ফোঁটা চোখের পানি ছেড়েছেন? ওগো আল্লাহ, দুনিয়ার কত মানুষের জন্য কত
যতবার আমি কেঁদেছি, কাঁদতে কাঁদতে মানুষ ভিজিয়ে ফেলেছি আমি, আল্লাহ কি হবে আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষের জন্য কেঁদে তোর কোনো লাভ নাই, কারণ দুনিয়ার মানুষ তোর চোখের পানির ফুটার মূল্য দিতে পারবে না, সেই মূল্য সেই দিবে না, কারণ সেই তোর চোখের পানির ফুটার সাথে প্রতারণা করবে, চোখের পানির ফুটার সাথে সেই দুশ্মনী করবে, সেই চোখের পানির ফুটার দিকে তাকিয়ে তাকিয়ে তোকে মিথ্যা বলবে। আমার আল্লাহ কয় বন্দা তুই আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার জন্য 2 ফোঁটা চোখের পানি ফেল, আমার হাবিব রহমতুল লিল আলামিন নবীর জন্য 2 ফোঁটা চোখের পানি ফেল। ওগো আল্লাহ কি হবে চোখের পানি ফেললে? তখন আমার আল্লাহ কয় হাসরের মাঠ যেদিন কায়েম হবে, জাহান্নামকে আটকে ধরে রাখা যাবে না, জাহান্নাম এত ভয়ঙ্কর হবে শিকল দিয়ে বেঁধে রাখা যাবে না, সেই দিন জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওগো আল্লাহ আমি ওই ধরনের মানুষদেরকে বড় ভয় করি যাদের চোখ দিয়ে আজ যে আশেক রাসূলগুলো নবীর মুহাব্বতে চোখের পানি চাটতো, তাদেরকে আমার জাহান্নামে দিও না, কারণ তাদের চোখের পানির ফোঁটা আমার জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, চোখের পানির ফোঁটার ভিতরে এত পাওয়ার আপনি তো জানেন না ভাই। আপনি দুনিয়ার সবার জন্য চোখের পানি ছাড়েন, আজকে বাসায় গিয়ে কিছুক্ষণ কাঁদবেন আমার নবীর জন্য, কিছুক্ষণ কাঁদবেন সিজদায় পড়ে আমার আল্লাহর জন্য। দুনিয়ার সবাই চোখের পানির সাথে প্রতারণা করলো, আমার আল্লাহ আপনার চোখের পানির সাথে প্রতারণা করবে না, আমার নবী আপনার চোখের পানির সাথে প্রতারণা করবে না। এই 2 ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আমার নবীর কদর আমরা এখনো বুঝছি না, ওই নবীর দিকে ফিরে যেতে হবে। নবী ছাড়া কেউ আমাদেরকে চিনবে না, নবী ছাড়া হাসরের মাঠে কেউ আমাদেরকে বাঁচাবে না। ওই শাফাআতের উসমা থাকবে, আমার শাফাআত ও উসমা থাকবে আমার রাসূলের হাতে। আশা আইয়াবা আশাকা রব্বুকা মাকামাম মাহমুদা, ওই মাকামে মাহমুদের বিশাল আসনে থাকবে আমার নবী। সেদিন আর কেউ বসতে পারবে না। মুসা বলবে ঈসার কাছে যাও, ঈসা বলবে ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিম নবী বলবে এইটার কাছে যাও, ওইটার কাছে যাও, কেউ পারবে না আপনাকে বাঁচাতে। শেষ পর্যন্ত দেখিয়ে দিবে ওই কন্যারের মধ্যে দেখা যাচ্ছে রহমতুল লিল আলামিন নবীর দিকে যাও, আমার নবী বলবে আই উম্মতাই রব্বি হাবিলি, উম্মতি বলে বলে আপনার শত গুনার পাহাড়কে নিভিয়ে দিয়ে আমার নবীর রহমতের চাদর আপনাকে আপন করে নিবে। আপনি কেন নবীকে আপন করতে এত ভাগাভাগি করেন? নবীকে আপন করতে আপনার এত কেন হিসাব মিলাতে হয়? নবীকে আপন করতে কেন আপনার এত ডিজাইন করতে হয়? ভাই নবীকে আপন করে নেন, হাসরের মাঠে কোটি উম্মতের মধ্যে আপনাকে আমার নবী আপন করে নিবে। আরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজনে যত সব যাবে সরে, ঠিক না? আরে দয়াল নবী তো শিরিফ আনবে তোমার কবরে, মায়ার নবী তো শিরিফ আনবে তোমার কবরে। ইয়া রাসূলুল্লাহ বলে নবী কি ডাকন, ভালো যত বাসতে হয় নবীকে বাসন, ভালো যত বাসতে হয় নবীকে বাসন। নবী কাউসারওয়ালা, নবী শাফাত হলো, নবী কাউসারওয়ালা, নবী শাফাত প্রাণের চেয়ে প্রিয়, তাই নবী কি জানন, ভালো যত বাসতে হয় বলুন না, ভালো যত বাসতে হয়। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা বলুন না? সেই সাকারাতের বিছানায় পড়লে বুঝতে পারবেন, তার আগে বুঝবেন না। ওই সাকারাতের বিছানা বড় কষ্টের একটা বিছানা ভাই। কলবে যদি নবী থাকে সেদিন সাকারাতের বিছানায় হাউজে কাউসারের পানি আমার নবী পান করাবে। হ্যাঁ, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাতসাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ নিজেই বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি কাউসারের মালিক, আমি স্বেচ্ছায় সগিয়ানে আপনাকে কাউসারের মালিক বানিয়েছি। অতএব আমার নবী যাকে ইচ্ছা তাকে কাউসারের পানি পান করাবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আরে কাউসারের মালিক
যিনি তাহাকে জানন, ভালো যত বাসতে হয়, ভালো যত নবী তরানে वाला, हाँ नबी तराने वाला, नबी बचाने, अरे प्राणेर চেয়েও প্রিয় তাই নবীকে জানুন, ভালো যত বাসতে হয়, হ্যাঁ হ্যাঁ ভালো যত, আল্লাহুম্মা ওয়ালা আলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। আমার আলোচনা, আমি একদম দ্বার প্রান্তে, আমার আলোচনা আরো আধা ঘন্টা আগে শেষ করার কথা। আমি আপনাদেরকে এখন কষ্ট দিচ্ছি যে এরকম লাগতেছে, কারণ তারা সবাই আসছে হাসান রাজা হুজুরের জন্য, আমি তো বসছি যে তাদের নামগুলো এলান করার জন্য। যাক, হাসান রাজা হুজুর আসবে ইনশাআল্লাহ। আমি আবার আরেক জায়গায় ওয়াদা আছে, কারণ আমরা হচ্ছি যে ওয়াদাটা বরাবর ঠিক রাখি, না হয় এটা অনেক বড় ধরনের একটা ইয়া হয়ে যায়, খারাপ দৃষ্টিকোণ দিয়ে দেখে মানুষ। ভাইয়ের আমার, তাহলে আর 2-4-5 মিনিট আমার সাথে আসেন তো আপনারা, নাকি আরে রাখি দেবেন জ্ঞান? আসুন না ওনারা, আসুন না। মাশাআল্লাহ। যাক, তাহলে খেয়াল করেন, আমার নবীর পেটে, আমার মা আমেনার পেটে আমার দয়াল নবী, জোরে কোন না সুবহানাল্লাহ। মনে আসেনি কথা? মনে আসেনি? নবী পেটে আসতে দেরি, গোটা দুনিয়ার মধ্যে খুশবু হইতে দেরি হয় না। নবী পেটে আসতে দেরি, গোটা পৃথিবীর মধ্যে খুশবু হতে দেরি হয় না। আমেনা কয়, ওগো আব্বা আম্মা জান, শুধু আমার শরীরে খুশবু নয়, আমার তুতুতেও খুশবু। আমার নবী পেটের মধ্যে আসতে দেরি, 4 জন জান্নাতি নারী এসে আমাকে বলে, ওগো আমেনা, তোর পেটের মধ্যে 2 জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। ওগো আমেনা, তোর পেটের মধ্যে 2 জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। নবীগণ এসে বলে, তোর পেটে 2 জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। একের পর এক আসমান, জমিন, দেওয়াল সবাই আমাকে সালাম জানাচ্ছে, বলে আমেনা, তোর পেটের মধ্যে 2 জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। আমি যখন হাঁটতে যাই, গাছগুলো যখন যেন আমার দিকে ঝুঁকে যাচ্ছে, ঝুঁকে ঝুঁকে আমাকে সালাম দেয়, আমেনা, তোর পেটের মধ্যে 2 জাহানের বাদশা নবীর আগমন হয়েছে। বুকের কূপের পানি আমার দিকে উজলাইয়া উজলাইয়া উঠে যায়, বলে আমেনা, তুই কেন কষ্ট করলি? আমাকে বলতি, আমি তোর ঘরের দুয়ারে চলে যেতাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তখন আমার আমেনা ওই আব্বা আম্মারে কয়, ওগো আমার আব্বা জান, সেটা আমার পাওয়ার নয়, আমার পেটের মধ্যে যিনি আসছে রহমতুল আলামিন নবী, ওনার পাওয়ার, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার কামলিওয়ালা নবী, 2 জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবীর আগমন দুনিয়ার মধ্যে হয়েছে। দুনিয়ার মধ্যে যখন হলো, পৃথিবী ছিল অপবিত্র। পৃথিবী কি ছিল? দুনিয়ার মধ্যে যখন হলো, গোটা পৃথিবী ছিল জাহেলিয়তের যুগ। আগমন যখন নবীর হলো, গোটা পৃথিবী ছিল নাপাক। আমার আল্লাহ আমার নবীর কদম ফেলতে দেরি, গোটা পৃথিবীকে পবিত্র বানিয়ে মসজিদ বানাতে দেরি করে না। আরে আদারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, বলো পূর্ণিমার চাঁদ, হাহাদারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, বলুন পূর্ণিমার চাঁদ, তিনি সকল নবীদের সেরা নবী, সকল নবীদের সেরা নবী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ, বলুন দারি ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে 2 জাহানের তাহলে দুনিয়ার মধ্যে কদম পড়েছে কার? দয়াল নবীর কদম পড়েছে। গোটা পৃথিবী ছিল অপবিত্র,
নবীর কদম পড়ার কারণে আল্লাহ গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর আগমন হলো, পৃথিবী অন্ধকার আলোকিত হলো, নাপাক পৃথিবী পবিত্র হলো, অপবিত্র পৃথিবী মসজিদ হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম এসে সব কিছু তো কায়েম করলো, তার ভিতরে একটা জিনিস না বললে নয়। আমার মা বোনরা যারা আমার কথাগুলো শ্রবণ করছেন বা পর্দার অন্তরাল থেকে শুনছেন, আমি তাদেরকে বলবো, বোন, আপনি নবীর কথার বাইরে এক চুল যেতে পারবেন না, কারণ আপনার যে জীবন সেটা আমার রসুলের দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেটা আমার রসুলের দেওয়া। আমার মা বোনদেরকে বলবো, বোন, আপনার কোনো সম্মান তো ছিল না, আপনার কোনো সম্মান ছিল না। আপনাকে আজকে স্বামী সম্মান করে, সন্তান ডাক দিলে চুপ হয়ে যায়। মা, আপনি জানেন না আপনার সম্মান কিরকম ছিল জানেন? এই পানির বোতল যেভাবে বেচা কিনা হয়, আপনি নারীর সম্মান সেভাবে বেচা কিনা হতো। ফুলের মালা যেভাবে বেচা কিনা হয়, নারীদের সম্মান সেভাবে বেচা কিনা হতো। 4 কাপ যেভাবে বেচা কিনা হয়, নারীর সম্মান সেভাবে বেচা কিনা হতো। আমার নবী বলে, না না, তাদের পেট দিয়ে আমাদের জন্য, তারা মা জাত, তারা নারী জাত, তাদেরকে সম্মান করতে হবে। আপনি তো জানেন না গো আমার মা, আপনি ছিলেন মানুষের কাছে অভিশপ্ত। সেই যুগের মধ্যে নারী হলে মানুষ ক্যাঁচা জীবিত অবস্থায় কবরের মধ্যে ফুতে ফেলতো, দাফন করে ফেলতো। নারী দেখলো অভিশাপ মনে করতো। সেই জমানার মধ্যে আমার রসুল এসে, ওগো আমার মা, কাউকে মা বানিয়েছে, কাউকে শাশি বানিয়েছে, কাউকে দাদি বানিয়েছে, কাউকে খালা বানিয়েছে, কাউকে ফুফি বানিয়েছে, কাউকে এরকম দাদি নারী খালা বানাতে 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 আপনাকে মা বানিয়ে মায়ের পায়ের নিচে জান্নাত বলে আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এটা আমার নবী বানিয়েছে। ভাই, ওগো আমার বোন, আপনি যদি আমার কথা শুনেন, প্লিজ আপনি আমার নবীর আদর্শ থেকে পাওয়ার জন্য একটা সেকেন্ডের জন্য দূরে যেতে পারবেন না, কারণ আজকে আপনার যেই সম্মান সেটা আমার নবীর দেওয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনার যে এহতারাম সেটা আমার নবীর দেওয়া। আজকে আপনার যে ঐতিহ্য সেটা আমার নবীর দেওয়া। অতএব কোনোভাবে কোনো পরিস্থিতির মধ্যে আমার নবীর শান আজমত, আমার নবীর সুন্নাত কোনোভাবে বাদ দেওয়া যাবে। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলান সাহলান, প্রথমে আমাদের আগমন, শুভেচ্ছার স্বাগত, সাতপুরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হযরত রকিবউদ্দিন শাহ কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মেহমানের আগমন, বাসীর পক্ষ থেকে, সাকুরাবাসীর পক্ষ থেকে, রকিবউদ্দিন সংস্থার পক্ষ থেকে আহলান সাহলান, প্রধান মেহমানের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান। ইতিমধ্যে আজকের মাহফিলে আমাদের প্রধান মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সুদূর রওজা উর্কিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক ইসলামিক স্কলার হযরতুল আল্লামা আলহাজ হাসান রাজা আল কাদেরী সাহেব, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে বসে পড়ুন। ঠিক আছে, মাহফিলের ঠিক আছে। যে লোক আছে আপনারা বসে পড়ুন। আপনাদের জন্য বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, পর্যাপ্ত জায়গা আছে, আপনারা দাঁড়িয়ে না থেকে বসে পড়লে খুশি হব।
একটু আওয়াজে বলুন মারহাবা, জবানগুলো বলুন মারহাবা। মাশাআল্লাহ, জিনার জন্য আপনারা অপেক্ষা করছেন, আমি নিজেও ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যিনার অপেক্ষায় আমরা ছিলাম উনি উপস্থিত হয়েছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর কিবলা। সকল আওয়াজে বলি মারহাবা। খুশি নাকি বেজার আপনারা? আমার আলোচনা আমি আর সামনের দিকে যাব না। যে আলোচনাগুলো করেছি আমরা, এই আলোচনাগুলোর মধ্যে আমরা ইস্তেকামত থাকবো। এই বিষয়গুলো যেগুলো আমাকে দেওয়া হয়েছে, আমি চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে, কোরআনের আলোকে বিশেষ করে এই নবীজির আগমন এবং রসুলের আগমনের সময়ে যে বিস্ময়কর ঘটনা এবং আরো বিষয় দেওয়া হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আজরাইল ইসলামের অবস্থা। আসলে এগুলো অনেক লম্বা লম্বা ইতিহাস, একটা শেষ করতে পারতাম না ভালো করে করলে, তাও দুইটা কোনো রকম বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন। আমার রসুলকে দিল থেকে, মন থেকে, জান থেকে মোহাব্বত করতে করতে কবর পর্যন্ত সফর করার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সকল আওয়াজে যারা যারা আজকের মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত থাকার নিয়ত করে এসেছেন এবং দোয়া পর্যন্ত করে মা বাবার জন্য, সবার জন্য তবরুক নিয়ে যাওয়ার নিয়ত করেছেন, তারা ডান হাত তুলে বলুন মারহাবা। আল্লাহ প্রত্যেককে বসার তৌফিক দিক, সকলে বলুন আমিন। আওয়াজ করে বলুন মারহাবা। দুই হাত তুলে বলুন মারহাবা। আবার হাতকে পতাকা বানিয়ে মারহাবা মারহাবা জানেরি নবী মারহাবা 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 প্রাণের নবী জানের নবী হাবা সূর্যর তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কি গো রাসূল, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কি। শাফায়াতের কান্ডারি বলো, শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মার হাত তুলে মারহাবা মারহাবা প্রাণীর নবী মারহাবা মারহাবা জানের নবী। শেষবারের মতো আওয়াজ বলি মারহাবা। আল্লাহ কবুল করুক আমি আপনাদের থেকে দোয়া চাচ্ছি, হুজুর থেকে দোয়া চেয়ে আমি এখানে আমার আলোচনা ইতি টানতেছি। অনেকক্ষণ থাকার ইচ্ছা থাকলেও থাকা সম্ভব না, আরেক জায়গায় ওয়াদা আছে, সেখানে যেতে হবে। আপনাদের দোয়া কামনা করছি। মাহফিল কমিটিকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি এবং কষ্ট করে মিডিয়ার ভাইয়েরা যারা এসেছেন সবাই আমার মহব্বতের কলিজার টুকরা। তারা চাইলে প্যাকেজের ভিডিও করতে পারতো, ডিজের প্যাকেজের, দুনিয়ার কত রং তামাশার মিউজিকের ভিডিও করতে পারে তারা চাইলে, তাদের ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা, ক্যামেরা সব আছে, কিন্তু তারপরেও তারা রসুলের মাহফিলের ভিডিও করে তারা বলে হুজুর আমরা একদিন কবরে চলে যাব, কিন্তু আমার হাতে করা যে ভিডিও রসুলের শান সেটা মানুষ দেখতে থাকবে, আমার কবরের আযাব মাফ হতে থাকবে। আল্লাহ ভাইদের এই খেদমত কবুল করুক, তাদের এই মোহব্বত, এই ত্যাগকে কিয়ামতের ময়দানে শাফাতের শ্রেষ্ঠ উদাহরণ হওয়ার তৌফিক দান করুক আমি। শেষবারের মতো একটা স্লোগান দিব, নারায়ে রিসালাতের স্লোগান। কষ্ট হবে আপনাদের? তারা যত ফালতু বলবে আমরা তত আলতুভাবে মোহব্বত করে রসুলকে কলিজার সাথে লাগাবো, ঠিক কিনা বলুন না? নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।